তো এখন চ্যালেঞ্জটা হলো যে ক্লাইম্যাটিক, যেটা আপনি বললেন যে ক্লাইমেট, মানে আমাদের দেশে তো ক্লাইমেট শুধু ক্লাইমেট না, ইটস নট এ চ্যালেঞ্জ বলতে গেলে। আমি মনে করি ক্লাইমেট আমাদের একটা ডিজাইন গাইড, it's জি actually a design tool for জি us. জি So that's a big consideration. Light, glare, climate, এগুলো সব কিন্তু অনেক বড় considerations. আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ এবং আজকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, বিল্ডিং টুমরো উইথ আইডিয়াস পাওয়ার্ড বাই বিটিআই। আজকের এপিসোডে আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য এবং আমাদের অতি পরিচিত আর্কিটেক্ট তানিয়া করিম। আপনাকে স্বাগতম। Thank you. তানিয়া করিম সম্বন্ধে খুব একটা মানে বলার দরকার নাই, বিকজ আমরা যখন কেউ কারো বাড়ি বানাই কিংবা ইন্টেরিয়ার ডেকোর করি, the owner or the client himself says যে এটা তানিয়া করিমের করা, দ্যাট টেলস অ্যাবাউট দ্য ব্র্যান্ড। তো আজকে সামনাসামনি ওনাকে পেয়ে ওনার কাছ থেকে ওনার ফিলসফি, ওনার আর্কিটেকচারাল কনসেপ্টস অ্যান্ড আমরা সেই সঙ্গে কীভাবে সম্পৃক্ত থাকতে পারি সেই নিয়ে একটু গল্প করবো। হ্যাঁ, তো একটু ব্রিফলি আপনার সম্বন্ধে বলে নিই, প্লিজ কারেক্ট মি ইফ ইউ আর রং এনিওয়্যার। মিস তানিয়া করিম কন্টেম্পোরারি আর্কিটেক্ট অফ বাংলাদেশ, অ্যান্ড উনি ওনার পার্টনার আছেন একজন আমাদের আর্কিটেক্ট নুরুল রহমান খান। আমরা সবাই ভালো করে তাকে যারা এই প্রফেশনে আছে অ্যাটলিস্ট খুব ভালো করে জানি উইথ রিগার্ড টু পার্টিকুলারলি ইন্টেরিয়ার অ্যান্ড আদার ডেকোরেশনস। উনি বুয়েটের 1990 ব্যাচের থেকে পাশ করেছে এবং দেন শি বিকাম এ এন্টারপ্রেনার অ্যান্ড এ এডুকেটার, মানে উনি পড়াশোনা করান, শিক্ষকতা করান পার্ট টাইম মোস্ট প্রবাবলি কিংবা ফুল টাইম। এখন আর করি না, এখন আর করেন না, মানে করাতেন। জি। অ্যান্ড ফিলান্থ্রপিস্ট, হোয়াট ইজ এ ফিলান্থ্রপিস্ট? ফিলান্থ্রপি মিনস যে যারা সমাজ এবং মানুষের জন্য উন্নতির জন্য নিজেকে বিলিয়ে দেয় আর কি, আমার ভাষায় আর কি সেটাই। ইট ইজ এ ভেরি বিগ থিং অ্যাকচুয়ালি, আমাদের অনেকেরই তাই হওয়া উচিত এবং আশা করি ওনাকে আমরা ফলো করব। ক্যারিয়ার ওয়াইজ উনি 25 বছর ধরে আর্কিটেকচার এবং ইন্টেরিয়র অ্যান্ড ল্যান্ডস্কেপ নিয়ে কাজ করে আসছেন। উনি টিচার হিসাবে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে 18 বছরের বেশি পড়াশোনা ভিজিটিং শিক্ষিকা ছিলেন, উইচ ইজ এ গ্রেট থিং ইন দ্য সেন্স যে মানুষের যা শেখা সেটা অন্যের কাছে না পৌঁছালে পরে সেটা সার্থকতা থাকে না। উনি রেজিস্টার্ড আর্কিটেক্ট অফ রাজুক নেচালিয়া অ্যান্ড ফেলো অফ আইএবি ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ। উনি ওমেন্স কনভেনার অফ ওমেন্স ইন আর্কিটেকচারাল প্র্যাকটিস, অর্থাৎ আর্কিটেকচারাল প্র্যাকটিসে নারীদের যে ভূমিকা সেটার কনভেনার। উনি মেম্বার অফ অ্যালামনি অফ বুয়েট, যেটা আমরা দুজনই বুয়েটের অ্যালামনি। আর উনি বাংলাদেশ ওমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একজন মেম্বার, যেটা আমার স্ত্রীও ছিলেন। উনি সেভারাল ইন্টারন্যাশনাল আর্কিটেকচারাল ট্যুর করেছেন, which is very important. Architectural tour to different countries are so different and we learn so much from it. উনি প্রেস্টিজিয়াস বিভিন্ন ইনস্টিটিউটে ফ্যাকাল্টি হিসেবে ছিলেন। আমি অত ডিটেলে যাচ্ছি না, টু কাট ইট শর্ট। আর অ্যাওয়ার্ডের ভিতরে উনি ওনার কোম্পানি আর কি, মানে ওনার ফার্ম, যেটাকে উনি TKNRK বলছেন, অর্থাৎ তানিয়া করিম নুরুল রহমান খান, হ্যাজ নিউমেরাস অ্যাওয়ার্ডস। আমি আর ডিটেলে যাচ্ছি না, ওটা ইন্টারন্যাশনাল অ্যান্ড লোকাল অফকোর্স। উনি মেন্টরশিপে কাজ করেন। উই নিড মেন্টার্স, উই অল নিড মেন্টার্স অ্যান্ড উই হ্যাভ মেন্টিজ অ্যাজ ওয়েল। হ্যাঁ, তো এটার ভিতরে একটা ব্যাপারে আমি একটু ফোকাস করব, সেটা হচ্ছে যে উনি অন্যদের থেকে একটা ব্যাপার একটু আলাদা, সেটা হচ্ছে যে উনি ইয়াং আর্কিটেক্টস যারা আছেন এবং তাদের সঙ্গে একটা প্রফেশনালিজম অ্যান্ড ইন্টিগ্রিটি ইন প্রফেশনালিজম, ইটস ভেরি ইম্পর্টেন্ট। যে অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি নট অনলি টাকা পয়সা নিয়ে, বাট প্রফেশনে একটা ইন্টিগ্রিটি আছে, যে ইউ আর ডেলিভারিং সামথিং which you are supposed to, and suggesting and giving a service to your client which you are supposed to do. এই জিনিসটা উনি ইয়াং আর্কিটেক্টদের ভিতরে
নিয়ে আসেন, এবং আই থিঙ্ক দ্যাট ইজ এ ভেরি বিগ মেন্টরশিপ। ওনার উল্লেখযোগ্য প্রজেক্টের ভিতরে কয়েকটা নাম উনি বলেছেন, আমি তার ভিতরে সিম্বলিক আর্কিটেকচার কনসেপ্ট তানভীর রেসিডেন্স নামে একটা করেছেন, এটা শুনবো ওনার কাছ থেকে। তারপরে আছে ফ্যামিলি ইন্টারাকশন অ্যান্ড গ্রিনারি অ্যান্ড ল্যান্ডস্কেপ, যেটা আমরা একেবারেই হারাতে বসেছি প্রায়, বাট যেটা আমাদের বিশাল সম্পদ একটা। সঞ্চিতা রেসিডেন্সে এটা উনি অ্যাপ্লাই করেছেন। ইন্টারেস্টিংলি উনি বিদেশেও কিছু কাজ করেছেন, তার ভিতরে ভুটানের 3টে রিনাউন্ড প্রজেক্ট করেছেন, গোল পাহাড় মহাস্থানগড় মন্দিরের কাজ করেছেন, শহীদ জিয়া কমপ্লেক্স কালুরঘাটের। জি, ওটা তো আমরা একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম, সেকেন্ড প্রাইজ হ্যাঁ, পেয়েছিলাম। জি, ডেফিনেটলি এটা সম্বন্ধে একটু জি। শুনবো। তো উনি বাংলাদেশের কালচারকে ঠিক রেখেই উনি ব্লেন্ড করেন আর্কিটেকচারাল এক্সপ্রেশন, জি। এবং তারপরে লাইট, ভেন্টিলেশন, শেডিং, এগুলি ম্যাটেরিয়াল সব কিছুর কে একটা এমন ফর্মে নিয়ে আসেন, সব কিছুর সংযোগকে, যাতে করে পুরো প্রোডাক্টটা খুবই একটা কমফোর্টেবল এবং গ্রহণযোগ্য হয়। এখানে 4-5টা পয়েন্টের উপরে আমরা ডিসকাস করবো। একটা হলো ক্লাইমেট রেসপন্সিভ কন্টেম্পোরারি আর্কিটেকচার, উইচ মিনস যে ক্লাইমেট সঙ্গে রেসপন্ড করতে হবে আপনাকে। কথা থেকেই বোঝা যাচ্ছে, ডিটেল উনি বলবেন। এক্সপোজ কংক্রিট, আমরা তো সব কংক্রিটে প্লাস্টারও করি না, রঙও করি না। এক্সপোজ কংক্রিটে কীভাবে এক্সপ্রেস করা যায়, এটা নিয়ে অনেক বাকবিতণ্ডা আছে। সো এই সম্বন্ধে একটু আমাদের এনলাইটেন করলে আমি খুশি হব। স্ট্রং শেডিং অফ লাইটস, একটু আগেই বলেছি যেটা। ইন্টিগ্রেশন অফ ক্রাফটম্যানশিপ অ্যান্ড মডার্নিজম। ক্রাফটম্যানশিপ বলতে আমরা সেই আগেকার দিনের যে ক্রাফটম্যানশিপ, এখনও আমরা দেখলে অবাক হয়ে যাই যে হাতে মানুষ এইভাবে কাজ করে কী করে, সেইটার সঙ্গে আবার মডার্নিজমও থাকতে হবে। এটাকে কীভাবে ব্লেন্ড করা যায়, এটা একটু উনি বলবেন। এবং কালচারাল ঠিক রুটেড বাট গ্লোবালি কন্টেম্পোরারি আর্কিটেকচার যেটাকে বলি, এই দুটার সংমিশ্রণ উনি কীভাবে ঘটান। আর ওমেন্স লিডারশিপের কথা ওনাকে আগেই বলেছি আমরা, পাওয়ার অফ শিট নিয়ে উনি অনেক কাজ করেন কিংবা কথা বলি। তো এখন আমরা আর্কিটেক্ট তানিয়া করিমের কাছে যাই। আপনার প্রজেক্টগুলি সম্বন্ধে একটু যদি ছোট ছোট করে বলেন যে হোয়াট ওয়াজ দ্য প্রবলেমস অ্যান্ড হাউ ডিড ইউ সলভ ইট, যে কোনোটা আপনি আরম্ভ করতে পারেন। কি বলেন? প্রথমে ধন্যবাদ জি, আপনাকে ফর ইনভাইটিং আস অ্যান্ড দ্য টিম। সো আই এম সো হ্যাপি টু বি হিয়ার টুডে। থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ। অ্যান্ড কিছু কথা বলতে পারাটাই আই থিঙ্ক মেন জিনিস, এবং আপনি বললেন যে এটা গল্পের মতন, সো আমি একটু বোরিং হলেও আপনি আমাকে স্টপ করবেন। তো আচ্ছা, না, দ্য থিং ইজ যে আমাদের প্রজেক্টস অ্যাকচুয়ালি তো যেটা বললাম যে ইটস অলওয়েজ টিম ওয়ার্ক, মানে আমি আর আমার পার্টনার আমরা দুজনেই আছি। সো ও ও কিছু ড্র করলে আই সি ইট, আমি কিছু ড্র করলে, সো উই অলওয়েজ ওয়েটিং অ্যান্ড হ্যাভিং এ ডায়ালগ যে এটা কি ঠিক হবে কিনা। অনেক সময় আমরা আর্গিউ করি, ঝগড়া করি যে না এটা হবে না। সো আমি মনে করি যে ওই জিনিসটা ইজ এ কনস্ট্রাকটিভ ডায়ালগ, এবং জি। এটা দিয়ে আমরা আরও মানে সুন্দর একটা রিফাইন্ড, একটা মোর ফাংশনাল, মোর এস্থেটিক অ্যান্ড মোর হিউম্যান বিল্ডিংস দিতে পারি। আমরা অ্যাকচুয়ালি অনেক রেসিডেন্স কমার্শিয়াল বিল্ডিং করি, আর্মির জন্য কাজ করছি, অনেকগুলোই কাজ করি, বাট আমার মনে হয় রেসিডেন্সেস আর দ্য মোস্ট চ্যালেঞ্জিং। কারণ আমরা জি। আপনি যদি দেখে লিস্ট যেটা বললেন, হুম। ওইটাতে 2টাই রেসিডেন্সেস বেসিক্যালি। রেসিডেন্সেসে হয় কি, আপনার কিন্তু শুধু মানে একজনের সাথে ডিল করা না, ওইটা মানে আপনি বাবা, মা, ফুল ফ্যামিলি। ছেলে, ফুল ফ্যামিলি প্লাস এক্সটেন্ডেড ফ্যামিলি, মানে মামা কিছু বলবেন, চাচা কিছু বলবেন, এরকম মানে অনেক ফ্রেন্ডস এসে। সো দ্যাট ইজ কোয়াইট এ চ্যালেঞ্জ যে সব কিছু মিলিয়ে। বাট ইন দি এন্ড দ্য থিং ইজ দ্যাট ইটস সো রিওয়ার্ডিং ওয়েন ইউ সি দ্য স্মাইলিং ফেস। ওরা যখন আসে হাসি মুখে, যখন খুশি হয় এবং বলে যে ও আমরা খুব মজা পাচ্ছি এখানে থাকতে, আমাদের খুব ভালো, ওইটাই আমি মনে করি আমাদের ফর আর্কিটেক্টস দ্যাট ইজ আ বিগ রিওয়ার্ড। অ্যাবসলিউটলি। সো Absolutely. এটা খুবই ফুলফিলিং। জি। আপনি তানভীর রেসিডেন্সের কথা বললেন, এটা একটা ছোট্ট একটা প্লট নিকুঞ্জতে, হ্যাঁ, 3 হ্যাঁ। কাঠার প্লট। Oh, তো জি, সো দ্যাট মানে দ্য ডিজাইন প্রোগ্রাম ওয়াজ এটা একটা বিশেষ দিক হলো যে এটা একটা পার্ক ফেসিং। আচ্ছা। সো জি, আবার পার্কটা আবার ওয়েস্টে, ওটা আবার একটা আচ্ছা। চ্যালেঞ্জিং বিষয়। তো এখন 3 কাঠা প্লটে উনি বলছেন আমি খুব ইন্টারেস্টিং, উনি অস্ট্রেলিয়াও থাকেন। তো সো পার্ক ওয়েস্ট হলে তো তার মানে ওই পাশটা খালি থাকবে জি, সবসময়। And সো you will have all the heat effects. জি, জি, সো জি। এইটাই।
তো এইটাই ওয়াজ এ চ্যালেঞ্জ। তো উনি বললেন আমি এমন কিছু চাই যেটা ইটস ইউনিক, যেটা হুম। মানে আমি অস্ট্রেলিয়াতেও ওরা দেখলে মনে করে যে এটা একটা মডার্ন বিল্ডিং। তো আমরা বললাম যে ঠিক আছে। যেটা আপনি জানেন যে আমাদের ইভেন ইফ উই ক্যান মেক মডার্ন আর্কিটেকচার সবকিছু, বাট আমাদের কালচার, আমাদের ক্লাইমেট, আমাদের ফ্যামিলি স্ট্রাকচার, আমাদের লিভিং হ্যাবিটস সবকিছু কিন্তু ইউনিক। সো সবকিছু মিলিয়ে একটা রেসিডেন্স তৈরি করা ৩ কাঠার মধ্যে ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। হুম। এবং এখানে একটা লিফটও আছে, সিঁড়িও আছে, সবই আছে। যেটা আমরা মানে বেসিক্যালি যেটা এটা করলাম, কি ৩ it was কাঠার ভিতরে ইন্ডিভিজুয়াল হাউস? জি, ইটস ইন্ডিভিজুয়াল। ইটস আ কয়তলা? ট্রিপ্লেক্স। জি, ট্রিপ্লেক্স। ট্রিপ্লেক্স ওকে, জি। কারণ ওকে। ওই নিচে শুধু লিভিং এরিয়াটা, হুম, লিভিং ডাইনিং আর কিচেন, হুম, এই অ্যান্ড সার্ভিসেস ওই হুম, এরিয়া। তারপরে উপরের ফ্লোরে ইজ দ্য লিভিং রুম, হুম, ডাইনিং রুম, লিভিং রুম অ্যান্ড দ্য ড্রাই কিচেন বা যেটা ফ্যামিলি কিচেন। হুম। এর উপরে বেডরুমস, মানে ওকে। ৩টা বেডরুমস বেসিক্যালি। সো মোর অফ এ ইংল্যান্ড স্টাইল জি, বাড়ি জি, আরকি। জি। So it's a small, হ্যাঁ। but it's always park facing. So all হুম, the rooms had to be park facing. তো এখন চ্যালেঞ্জটা হলো যে ক্লাইম্যাটিক, যেটা আপনি বললেন যে হুম, ক্লাইমেট, মানে আমাদের দেশে তো ক্লাইমেট শুধু ক্লাইমেট নয়, ইটস নট এ চ্যালেঞ্জ বলতে গেলে। আমি মনে করি ক্লাইমেট আমাদের একটা ডিজাইন গাইড। হুম। It's জি, actually a design tool for জি, us. জি। So that's a big consideration. হুম, Light, glare, climate এগুলো সব কিন্তু অনেক বড় considerations. So যেহেতু ওয়েস্ট ফেসিং, সো উই ডিসাইডেড যে আমাদের গ্লাস তো দিতেই হবে, বন্ধ করলে হবে না সেই ভিউটা। ভিউটাই তো $1 মিলিয়ন ভিউ। এটা তো অ্যাবসোলিউটলি। পাওয়া যায় না ঢাকা হ্যাঁ, শহরে। হ্যাঁ। তো এইটাকে না স্টপ করে আমরা কি করতে পারি? তো আমরা বাসাটা কংক্রিটে করলাম হুম, হুম। এবং what we did was for shading we had to bring কংক্রিটে মানে ওয়াজ ইট এ ফেয়ার ফেস it হাউস? was Fairface concrete and হুম। ওইটাতেও আমরা we added some texture, ওই যে wood shuttering গুলা হ্যাঁ, দিয়ে হ্যাঁ, একটু জি। হ্যাঁ। So we added that for একটু variety বা একটা interest grow করার জন্য, এবং texture আসলো এই কংক্রিট দিয়ে। প্লাস এখন শেডিং, আপনার তো জানেন যে রাজুকের জন্য তো শেডিং ওই একটু ভিতরে নিয়ে নিলেই কিন্তু আমাদের শেষ, আর কিছু নাই কিন্তু না, ওই বিল্ডিং না, এর না। ওই রুম সাইজই একদম চলে যাবে। হ্যাঁ, সো what we decided was okay, we'll put, and he wanted low maintenance কিছু, so we ওকে। put a metallic sheet দিয়ে we did sort of like a structure which was organic looking. মানে So গ্লাসের বাইরে? জি, গ্লাসের বাইরে। আচ্ছা। So that was the shading device and ওকে। we said it's like a symbiosis, মানে যেহেতু পার্ক, ওখানে একটা অর্গানিক স্ট্রাকচার উঠে যাচ্ছে এবং ওইগুলাই শেড করছে। So that সো was our solution to this building. বেসিক্যালি গ্লাসের ধরেন উইন্ডো কিংবা জি, ওপেনিং জি, আছে জি। ওখানে। তার বাইরে আবার মেটালিক কোনো জি, জি। একটা স্ক্রিন ফর্ম বলেন আছে, বা ফর্ম, জি, একটা ওইটাই। ফর্ম আছে That যেটা was দিয়ে পার্কের ভিউটা ঠিকই দেখা জি, যায় জি, কিন্তু অন জি, দ্য আদার হ্যান্ড জি। শেডিংটাও হয়ে ভিউ যায়। গুলা একটু ফ্রেমড হয়ে যাচ্ছে একটু বিকজ ফ্রেম হয়ে জি, যাচ্ছে। জি, হ্যাঁ, জি। হ্যাঁ। সো এইভাবে that was our solution. I guess so it came out nicely, ভালোই হয়েছে and I think the client liked it. আমার মনে হয় the main thing is if the client is happy, ইয়া so he সো liked it. এই যে সিম্বায়োটিক জি, জি, আর্কিটেকচার কনসেপ্ট এটাই জি, কি জি, সিম্বায়োটিক? জি, জি। This is মানে যে the nature, মানে representing nature with something else and ওকে, with concrete. That's ওকে। what we are calling symbiosis. It's as if it's growing হ্যাঁ, হ্যাঁ, from the ওইভাবে মাটির আ থেকে গ্রো করে একটা অলমোস্ট ক্রিপারের মতন, বাট হ্যাঁ। and the জিনিসগুলা প্লেন না, ইটস ফ্যাসেটেড, মানে হুম, ভেঙে ভেঙে করা। হুম। এই জন্য উই থট ওটা একটু ইন্টারেস্টিং হবে। ওকে, দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। তারপরে কোনটা বলবেন? আর সঞ্চিতার কথাটা আবার অন্যরকম। ওইটা কিন্তু বেশ সঞ্চিতা কি কারো নাম নাকি? না, সঞ্চিতা ইজ ওইটা নামটা করা হয়েছে, ইটস এ কালেকশন অফ মেমোরিজ। হ্যাঁ। সো ওই একটা নস্টালজিয়া, ইটস ফর আ ফ্যামিলি অফ ফাদার, মাদার অ্যান্ড 3 বয়েজ, 3 সন্স ওদের। ওকে, তো ইট ওয়াজ এ ইয়াং ফ্যামিলি অলমোস্ট। ওকে। কিন্তু এটা একটা 10 কাঠা প্লটের মধ্যে। তো প্লটটা ধানমন্ডি 6 নম্বরে এবং চারিদিকে কিন্তু বিল্ডিং, মানে ওকে। সব আপনার উঁচু, উঁচু বিল্ডিং। ব্লকড জি, আরকি। কিন্তু ওনারা চাচ্ছে একটা মানে সিঙ্গল ফ্যামিলি হাউস। হুম, সো ইট ওয়াজ লাইক এ ট্রিপ্লেক্স। হুম, ওইটার ওদের মানে পার্টিকুলার চাহিদাগুলো আছে, দে আর বোথ আর্ট লাভার্স, হুম, দে আর বোথ ওয়ার্কিং পিপল, হুম, মানে ফাদার মাদার, বাচ্চারা তো স্কুলে যায়, সো দে অ্যাকচুয়ালি এনজয় দ্য হাউস রাতের বেলা, নট মানে দিনের বেলা তো এনজয়, বাট স্টিল মানে দিজ আর সাম ডিজাইন ইন্ডিকেশনস যেগুলো আমাদের ইট হেল্পস উইথ ডিজাইন টু শেপ আর ডিজাইন আর কি। তারপরে প্লাস সেজন্যই আপনি এখানে জি, লিখেছেন যে ফ্যামিলি ইন্টারাকশন, জি, 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 গ্রিনারি। ওইটাই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
জি and জি terrace. জি তো আমরা আমাদের সলিউশন ফর দেয়ার মানে অ্যান্ড দে ওয়ান্টেড যে আমরা ওই ভয়ারিজম যেটা হয় যে আশেপাশে সব টল বিল্ডিংস থেকে যে সবাই দেখতে পারে ওই ব্যাপারটা চাইনি, বলছে হাউ ক্যান বি অ্যাকচুয়ালি And how did you অ্যাভয়েড solve দিস। it? জি Yeah, I সো was হোয়াট going উই to ask জি that. জি হ্যাঁ, ওয়ান অফ দ্য সলিউশন, এটা তো 3 তলা বাসা, সো হ্যাঁ, অ্যান্ড দ্য হাইটস ওয়ার হাই, মানে হ্যাঁ, বেশ 12 ফিট 14 ফিট হাইট প্রতিটা ফ্লোরে। একটা দিকে যেটা বেশি হাই বিল্ডিং ছিল ওখানে উই অ্যাকচুয়ালি built a wall which was like almost 3 তলা বা 4 তলা এরকম, it was a high wall and ওইটার against we had certain things, it was part of landscape as well as part of the structure. So okay. one of the requirements of the lady of the house was that she, when she's working, they wanted a study. When she's working or studying in the study, she wanted to see the house. মানে কে আসছে যাচ্ছে ওই জিনিসগুলা ওনার নজরে যেন থাকে। So we put the entry opposite, we put the study, which was a sort of like a glass study, and এই কোর্টইয়ার্ডের এগেনস্টে জিনিসটাকে ইন্টারনাল কোর্টইয়ার্ড করেছি, এবং সেই ল্যান্ডস্কেপটা কিছুটা মোগল ল্যান্ডস্কেপের মতন, একটু ওয়াটার চ্যানেল দিয়ে, একটু we call them chimney corners, those are illuminated niches, and যেহেতু রাত্রেবেলা they'll enjoy it, so then a waterfall মানে in front of the niches. এই জিনিসগুলো we tried to bring that ambience, যে ওরা আসবে যখন কাজ থেকে টায়ার্ড হয়ে, they should feel really soothing and they should feel relaxed. So Okay. ঢুকেই কিন্তু you see the landscape and that wall with that study, and you see the illuminated niches. So ওই wallটা is almost like the hero of the project, the focal point. So this wall is outside the. জি, it's part of the landscape, but also it's holding one structure, the Okay. cantilever Okay. study, if we say. Okay. So এই ব্যাপারটা I think was quite successful, because আমরা ইনফ্যাক্ট ওই কোর্টইয়ার্ডটা এতই প্রাইভেট হয়েছে that they didn't even need curtains, মানে এক জায়গা থেকে ওই জায়গায় পর্দা নেই, শুধু বাইরের পেরিফেরিতে পর্দা লেগেছে, বাট ভিতরে they didn't need curtains. They could actually look from, let's say the living room is this side, then the courtyard, then the dining, so they could look from the living to the dining. জি জি সো এই ব্যাপারগুলো আমার মনে হয় এটা একটা ইন্টারেস্টিং। আগেকার দিনে কলকাতায় এখনো দেখা যায়, অ্যাকচুয়ালি চেন্নাই ওই সাইডে আরো বেশি দেখা যায়, বাট ঢাকায়ও ছিল দিস পার্টিকুলারলি হিন্দু বাড়িতে, হ্যাঁ, দিস কোর্টইয়ার্ড ওয়াজ পার্ট অফ দ্য টোটাল হাউস। যে আপনি এক্ষুনি যেটা বললেন না, যে মাঝখানে একটা লনের মতো থাকবে, এদিকে ডাইনিং অর হোয়াট এভার স্পেস ইজ দেয়ার, অন আদার সাইড বেডরুম অ্যান্ড লিভিং রুম। ওদের অবশ্য বৈঠকখানা যেটাকে বলে লিভিং রুম, ওটা বাইরে থাকতো, বাট এই দুইটা, ওই যে মাঝখানের কোর্টইয়ার্ডটা ওয়াজ দ্য ফ্যামিলি প্লেস, আবার যার যার রুম কিংবা খাবার জায়গায় চলে গেল। তো এটা ফিরিয়ে আনাটা আই থিঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইভেন ইন আওয়ার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স উই আর ট্রাইং টু ব্রিং ইট ইন। একটা আমাদের নতুন যেটা হচ্ছে ইসিবিতে পিক নামে একটা, সেটার ভিতরে এই জিনিসটা পুরোপুরি আনা হচ্ছে। দুদিকে কিন্তু 15 তলা টাওয়ার, কিন্তু এটা হচ্ছে কোর্টইয়ার্ডটা কিন্তু is a good thermal, it's a thermal tool also, because it actually cooling একটা ইফেক্ট আসে, আর যদি আপনি হাই রাইজে দেন তাহলে তো একটা স্ট্যাক ইফেক্টে এমনিতেই কুলিং হবে, ফুল চলে আসে, জি মাটির সাথে তো এটা লেগে আছে, তো সো it's cool all the time. Absolutely. এটাতে আরেকটা জিনিস ছিল যে দে আর ভেরি মানে প্যাশনেট অ্যাবাউট আর্ট কালেকশন, সো ওনাদের অনেক একটা পুরো ওয়ালই দিয়েছে আর্ট কালেকশন, সো ফ্রম হার স্টাডি শি ক্যান লুক এট, ইটস অলমোস্ট লাইক আ গ্যালারি বলতে গেলে, এবং ওনারা আবার বেসমেন্ট করেছেন যেখানে এক্সট্রা পেইন্টিং গুলো রাখেন, এবং আপনার ডিজাইন করা এমনি বিল্ডিং গুলি তো আমি গিয়ে দেখি যে আর্ট কালেকশন থাকে, এটা কি আপনি রেকমেন্ড করে দেন? জি জি আমরা মানে উই ট্রাই টু ইনকর্পোরেট, যেটা আপনি বললেন যে আমাদের দেশীয় কিছু, মানে উই ট্রাই টু প্রমোট লোকাল আর্টিস্ট, মানে আমরা তো শুধু অ্যাকচুয়ালি উই আর নট অ্যান আইসোলেটেড প্রফেশন, আমাদের সাথে কিন্তু অনেকে জড়িত, অনেক ট্রেড, অনেক স্কিল, অনেক ক্রাফট, অনেক আর্টস জড়িত, সো আমরা চেষ্টা করি যতটুকু আমরা পারি প্রমোট করতে, এবং ক্লায়েন্টদেরও বলি যে আপনি ইম্পোর্টেড কিনবেন না, বাইরের জিনিস কিনবেন না, আপনি লোকাল আর্টিস্টদের কিনেন, উই ট্রাই, ওগুলাও আমরা কিন্তু অনেক সময় যদি ওনারা চায় আমরা সাজেস্ট করি এবং ওনাদেরকে গাইড করি। জি অফকোর্স, মানে এই গাইডেন্সটা হলে হয় কি, অনেকেই হয়তো চায় কিন্তু ঠিক বুঝতে পারে না কি চাচ্ছে, and putting a painting completely change the ওই
অ্যাম্বিয়েন্সটা জি। ওই ফিলিংটা চেঞ্জ করে আর ফেলে। একটা জিনিস আই রেড সামওয়্যার এবং ওই কোটটা সারাক্ষণই আমার মাথায় রয়ে গেছে যে দ্য ওয়ালস অফ আ হোম রিফ্লেক্ট দ্য সোলস অফ ইটস ইনহ্যাবিটেন্টস। সো আপনি আপনার ওয়ালে কি ধরনের জিনিস দিচ্ছেন, কি হুম, টাইপ অফ মানে ইজ ইট ট্যাকি আর্ট, ইজ ইট হুম, দিস থিং, ইজ ইট ভেরি দামি একটা পেন্টিং, হুম, অর ইজ ইট আ ল্যান্ডস্কেপ, ইজ ইট হুম, ইসলামিক ক্যালিগ্রাফি, মানে ওই জিনিসটা হুম, কিন্তু রিফ্লেক্ট করে আপনার টেস্ট এবং আপনাকে ট্রু, রিফ্লেক্ট করে। ট্রু, সো ট্রু। এটা স্টাক টু মি এন্ড আই থিঙ্ক যে হ্যাঁ, ইটস সো ট্রু ইন এভরি ইন্টেরিয়র যদি বলেন। ইফ আই থিঙ্ক ইটস মানে ফর এভরিথিং আপনি অন্যরকম প্যানেলিং দিচ্ছেন, বিদেশি জিনিস দিচ্ছেন, ওইটা আপনার একটা মাইন্ডসেট। সো এই ব্যাপারগুলো কিন্তু ইফ ইউ আর কি বলবো, ইফ ইউ আর সেন্সিটিভ হুম। you can catch on these. মানে if you just see what they're putting on their walls. মানে it জি represents the mindset জি or জি the the taste, the taste mindset, জি and জি the জি uh, generation wise জি ওনারা জি কিভাবে জি। দেখে আসছেন। সো Yeah, এটা কিন্তু Islamic খুবই choreography আজকাল জি I think that is a very, very newer and জি জি acceptable জি artwork জি which gives you another রাইট জি feeling. জি Yeah, that's very মানে much the right. different clients who like different, so এটা Mm, বোঝা যায় জিনিসটা। সো এটা বেসিক্যালি if right. you are observant, I think next time আপনি গেলে if you see, then maybe you can, it can be a mental exercise. গেলে আপনি চিন্তা করেন যে you try and do a character analysis of the people who live there. So maybe it Absolutely. will give you some results. It's জি, quite জি, জি। fun actually. আমরা It's quite fun. জি It's quite fun. আপনি যেটা বললেন আরেকটা বাসায় আমি রিসেন্টলি গিয়েছি। ওটা ডাবল হাইট লিভিং এরিয়া একটা ডাবল হাইট হুম হুম হুম, পোরশন জি তারপরে আবার কমে গেছে। জি So ওই ডাবল হাইট পোরশনটার ওই যে ওয়ালটা যে এক্সট্রা ওয়ালটা হুম হুম, ওটা পুরাটাই মানে একদম ওয়াল টু ওয়াল পেইন্টিং দিয়ে জি ভরা এবং সেই হুম পেইন্টিং এর ভিতরে ওখানে অবশ্য হুম ক্যালিওগ্রাফি কিছু দেয়নি। হুম হুম, ওখানে ডিফারেন্ট কাইন্ড অফ মডার্ন আর্টস জি দিয়েছে। জি জি মডার্ন আর্ট তো অ্যাকসেপ্টেবল জি আপনি জি যদি জি যারা খুব রিলিজিয়াস প্র্যাকটিস জি করে জি তাদের জি জন্য কোনো প্রবলেম নেই। জি আবার দেখতেও ভালো লাগে জি হোয়াট জি এভার ইউ জি জি থিঙ্ক অ্যাবাউট অ্যাবস্ট্রাক্ট ইজ আপ টু ইউ জি সো ইউ জি ক্যান ইমাজিন রাইট থিংস জি বাট ইন টোটালিটি ইট হ্যাজ এ ডিফারেন্ট ফিলিং জি ম্যাসিভ লাইটিং আহ, যেটা বুটিক আপনি জি জি করেছেন জি জি এটা সম্বন্ধে একটু ওই শুনি। ওইটা অ্যাকচুয়ালি এখন ওই শোরুমটা নাই, কারণ ইট ওয়াজ লাইক এ টেম্পোরারি পপ আপ টাইপ অফ শোরুম ফর দ্য লাইটিং। ম্যাসিভ ইজ আ বেলজিয়ান লাইটিং কোম্পানি। আচ্ছা আচ্ছা তো ইট ওয়াজ আ পপ আপ, একটা জমির খালি জমি ছিল। হুম সো ওনারা বললো যে এটা কিন্তু আমরা মানে কয়েকদিন পরে উইল চেঞ্জ বিজনেস অ্যান্ড মেবি হুম মুভ আউট, বাট ফর নাও তো আমরা একটু এক্সপেরিমেন্টালি আই থিঙ্ক উই গট এ আইএবি অ্যাওয়ার্ড ফর দিস ইজ ওয়েল। ওকে It ওকে was Shonchitao, I think we got IAB award for ওকে Shonchita. So it was that was বেশ কয়েক বছর, 20 বছর তো হয়ে গেছে, it's 20 years ago maybe. হুম We experimented with facets, হুম multi-facet, মানে তখনও হুম কিন্তু এটা স্ট্রেট বিল্ডিংস থেকে যে বাঁকা করা, অ্যাঙ্গেল করা, এই জিনিসগুলো তখনও এত এক্সপেরিমেন্ট হয়নি। তো হুম আমরা করলাম, হুম স্পেশালি মাই পার্টনার নুরুর, he হুম loves faceted, so he হুম was more experimenting, এবং even the light display was in these faceted, একটু আপ ডাউন ওরকম ডিসপ্লেস গুলা ছিল। সো ইট মেড কোয়াইট অ্যান ইম্প্যাক্ট, কারণ চারিদিকে তো গ্লাসের এরকম মাল্টি লেয়ার্স অফ হুম গ্লাস, বাঁকা সোজা বাঁকা করে। আর when people would pass by, they would actually at least glance once, because হুম it was like a jewel lit up in হ্যাঁ the হ্যাঁ হ্যাঁ night. তো সবগুলা যখন লাইট জ্বালাতো, তো রাত্রেবেলা খুব সুন্দর। আর উপরে টিনের চাল, ওইটাও একটু মানে আপ ডাউন করে, একটু ঢেউ করে পুরা বিল্ডিংটাকে ওইভাবে করা, যে যেমন আপনার জুয়েলে যেমন একটা হুম ডিফারেন্ট, একটা ডায়মন্ডে ডিফারেন্ট ফ্যাসেটস থাকে, সো ওই গ্লাসটাকে একটা ডায়মন্ড বক্স হিসাবে চিন্তা করা। দ্যাট ওয়াজ আওয়ার জি, কনসেপ্ট ফর জুয়েলারির দ্যাট। দোকানে আমি আগে ভাবতাম আরকি ছোট থাকতে যে জি এত জুয়েলারি হুম একসঙ্গে হুম কেন? অ্যাকচুয়ালি এটা যে মিরর এফেক্ট জি জি ওটা কিন্তু তখন বোঝা যেত না। আর এত লাইট জি জি যে জি চোখের কনফিউশন হয়ে যেত। এক্স্যাক্টলি বাংলা একাডেমি বিল্ডিং এ আপনি মানে জি দ্যাটস সামথিং জি ভেরি জি হেরিডিটারি জি বিল্ডিং জি অ্যান্ড এটা আমরা ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম বাংলা আচ্ছা একাডেমিতে। জি এই জায়গাটায় বিল্ডিং, আপনি এটা কি পুরানো বিল্ডিংটা তো আছে না এখনো? পুরানো বিল্ডিং, এইটা হলো ইট ইজ দ্য অডিটোরিয়াম এন্ড দ্য হুম, লাইব্রেরি কমপ্লেক্স। ওকে। এটা দেখবেন ওই যে পুকুর পাড়ে, কিন্তু এটা হ্যাঁ, যখন হ্যাঁ, হ্যাঁ, বুঝতে আপনি পেরেছি। বইমেলায় গেলে হ্যাঁ, আপনি হ্যাঁ, দেখবেন যে পুকুর পাড়ে এটা হুম। অডিটোরিয়াম এবং লাইব্রেরি আছে ওখানে। হ্যাঁ, গিয়েছি তো আমি জি জি ওখানে। জি ওকে।
কালুঘাটের শহীদ জিয়া কমপ্লেক্সটা আমরা মানে আপনি তো জানেন দ্য কম্পিটিশন ওয়াজ যে আহ, ওনার জন্য একটা লাইক আ মনিউমেন্ট ওরকম হুম টাইপ করা। সো আমরা বেসিক্যালি ল্যান্ডস্কেপ দিয়েই বেশি করলাম যেহেতু এই কমপ্লেক্সটা ওয়াজ কালুরঘাটে এবং উনি অ্যানাউন্স করেছিলেন হুম এখান থেকে। সো ওই ব্যাপারগুলো এটার মধ্যে এসছে এবং আমি দেখলাম যে ফার্স্ট প্রাইজ আর সেকেন্ড প্রাইজ বেশ হুম সিমিলারই ছিল আমাদেরটা, আমরা সেকেন্ড প্রাইজ পেয়েছিলাম। আচ্ছা সো এটা নিয়ে আমরা মানে উই ওয়ার কোয়াইট হ্যাপি উইথ ইট। ওকে একটু স্যাড জি। ওকে It was more like a landscape project জি and an urban landscape project. ওকে জি। ওকে আর ভুটানে কি করেছেন ভুটানেরটা is renew যদি বলি, that হুম was one of the projects very close to our heart because this was a center for rehabilitation of battered women, মানে ওরকম যারা abused women বা ওরকম একটা সেন্টার করার, এবং এটার পেট্রন ওয়াজ মানে এখন যে প্রেজেন্ট কিং তার মানে one of ওয়াইফ the queens জি, প্রেজেন্ট কিং এর মাদার, one of the mothers আর ও কি জি ওয়ান অফ দ্য জি জি। মাদার্স ওকে ওকে So the youngest queen was ভুটানে তো আবার মাল্টিপল জি পার্টনার্স থাকে না না এখানে এটা বোধহয় মেবি ফর দ্য কিং ইট ওয়াজ হ্যাঁ ফর দ্য কিং অ্যাপ্লিকেবল ই জি, বলছি নট ফর নো নো এখন আর না জি মানে আগে জি, ছিল ইট ওয়াজ আমি সাম জানি না সর্ট অফ বোধহয় ওদের কোনো একটা একটা রিচুয়াল ছিল ফ্যামিলি জি। হ্যাঁ সো উনি ওকে শি ওয়াজ দ্য পেট্রন এবং এটা রিনিউ, ইটস কল্ড রিনিউ, ইটস ওয়াজ রেসপেক্ট, এম্পাওয়ার, নার্চার অ্যান্ড educate women. It was like that, something like that. So that is renew the project. So it was কিছু আপনার থাকার হস্টেলের মতন spaces. হুম Then there was like community spaces, gathering, আপনার অডিটোরিয়ামের মতন, হুম gathering, হুম dining halls, classrooms. So এই জিনিসটা it was quite challenging কারণ সাইটটা কিন্তু পাহাড়ের উপরে, মানে it's in a place called Selekha, a bit out of Thimphu. হুম হুম সো ওখানে আমরা যখন গেলাম সাইট ভিজিটে গেলাম পাহাড়ের উপর, ওখানে তো হারিয়েই গেলাম, আমরা খুঁজে পেলাম না। তারপরে দেখি কোনো পাই না, আপনার সিগন্যাল পাই না। আর আমরা মি অ্যান্ড টু আদার আর্কিটেক্টস ওয়েন্ট ফ্রম বাংলাদেশ। আর ভুটানে অ্যাকচুয়ালি আমরা কাজ করি বিকজ আমাদের একটা ক্লাসমেট, শি ওয়াজ ফ্রম ভুটান, রেবেকা গুরুং, শি ইজ দ্য ফার্স্ট আর্কিটেক্ট অফ ভুটান বলতে ও গেলে জি। তো we were very good friends এবং ও বলল যে এরকম আছে, would you like to collaborate? So আমরা বললাম যে হ্যাঁ, তো ওইভাবে গেলাম। সো দ্যাট ওয়াজ কোয়াইট অ্যান এক্সপেরিয়েন্স। সাইটটাতে যা সুন্দর, চারিদিকে তো ওখানে জানেনই, একটু উপরে পাহাড়ে হাঁটতে থাকলাম, আমার কলিগ সে আবার খুব সুন্দর জুতা টুতা পরে, সে বুঝে নেই যে এখানে উঠতে হবে, বলছে আপা এত মানে জুতাগুলো খুব ফ্যাশনেবল জুতা পরে গেছে। আমি বলছি যে না, এখানে যাওয়া যাবে না। তারপর দেখি আবার হারিয়ে গেলাম আমরা, মানে বিকজ দিস ফরেস্ট দে অল লুক দ্য সেম। পরে ফোন টোন করে কোনো রকম আমাদের খুঁজে পাওয়া গেল, বাট সাইটটা এত সুন্দর। তারপর আমরা বুঝলাম যে ওয়্যার শুড বি ওরিয়েন্ট আওয়ার বিল্ডিংস, কোথায় আমাদের হস্টেলগুলা বা রুমগুলা কোথায় থাকবে, কোথায় অফিসটা থাকবে, ওগুলা দিয়ে আপনি সাইটে না গেলে অ্যাকচুয়ালি কোনো সময় জিনিসটা ফিল করা যাচ্ছে না। আপনি কিভাবে কি দিবেন, কোন জায়গায় কি দিবেন, ওইটা সাইট ভিজিট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে আমরা দেখতে পারি, ভিডিও দেখতে পারি, যেতে মানে আপনি ছবি দেখতে পারেন, কিন্তু ওই ফিলিংটা জি, বাতাস কোন দিক দিয়ে আসছে, কোন দিকে ভিউটা ভালো আসছে, এই ব্যাপারগুলো তো আপনাকে ওই ছবিগুলো দেখাবে না বা বুঝাবে না। এটা আপনার ফিলিং এর ব্যাপার, এটা আপনার মানে ইনটিউশনের ব্যাপার। Absolutely. So that was a good project. Ultimately, what we had also wanted to do is have it almost like a community project where the women themselves would also help in building. এখানে থাকতো কোন মহিলারা, মানে এখানে যারা ওয়ার্কিং লেডিজ নাকি no, they would be trained to become working ladies. They were abused housewives because ওখানে একটু আপনার ড্রিঙ্কিং এই প্রবলেমটা আছে। সো দে উড বি অ্যাবিউজড, ইভেন দো ইটস আ ম্যাট্রিয়ার্কাল সোসাইটি জি, কিন্তু ওখানেও আছে কিন্তু এই জিনিসটা। সো ওইরকম ধরনের হাউসওয়াইফস বা অর উইমেন হুজ পার্টনার্স হ্যাভ অ্যাকচুয়ালি mistreated them, ওরকম দে কুড কাম এন্ড ফাইন্ড আ শেল্টার হিয়ার। এবং এখানে দে ওয়ার হ্যাভিং ট্রেনিং ওয়ার্কশপস and they would something very much very new I learned from you, but although not directly related to architecture,
বাট সোশ্যাল কর্টেক্সে জি, জি। আমি But the architecture actually brings them together. But like we did, the rooms were in clusters and they each had their own courtyard. So they would form a little group or community of, a support system নিজেদের হ্যাঁ মধ্যে. হুম, So it's through architecture you হুম, do this. হুম, And then you have larger meeting spaces or community যেখানে okay all these smaller clusters হুম, ডাইনিং এর বাইরে বা কোনো একটা ওকে পারফরমেন্সের বাইরে ওরা ওই জায়গায় মিট করছে ভাবেন একটা অ্যাম্ফি থিয়েটারে গান বাজনা হচ্ছে ও ডান্স হচ্ছে আচ্ছা সো আচ্ছা that's how you're bringing through architecture and your design you're bringing the community together so ওই ব্যাপারটা I think we did manage to succeed in that and mashallah এখন পর্যন্ত এটা it's running well আর জি ইয়া ইয়া ইটস ভেরি মাচ নেসেসারি এবং এটা যে শুধু হোস্টেলের মধ্যে তাও জি না জি না না it's আপনার not hostel একটু আগে জি আমরা যে আহ, একান্নবর্তী পরিবারের কথা জি জি বলছিলাম এই জি জি ধরনের জি যদি কোনো একান্নবর্তী জি পরিবার জি কিংবা বড় ফ্যামিলি হয় জি যেখানে কেউ কারোর সঙ্গে দেখা হয় না হ্যাঁ জি ওখানে কিছু আর্কিটেকচারাল স্পেস জি ক্রিয়েট করে জি রাখলে পরে জি at the common place জি কমন of স্পেসে course জি জি dining space হ্যাঁ is a হ্যাঁ common জি place আমাদের but জন্য তো এটাই মেইন হ্যাঁ জি but in addition to ফ্যামিলি that লিভিং যদি একটু ডাইনিং এই family দুইটা living জি yeah জি দিস আর দ্য এই ফ্যামিলি কনসেপ্টটা খুব ভালো কাজ করেছে ওভার দ্য ইয়ার্স যে জি টিভি এখন আর লিভিং রুমে রাখে না জি জি টিভি অ্যাজ এ টিভি রুম ছোট হোক বড় হোক এক্স্যাক্টলি যাই জি হোক জি so that to watch the TV জি the family members or the extended family members জি even the guests জি যারা একটু closer জি guests জি they জি come to a এক্স্যাক্টলি certain space রাইট এখানে পড়তে পড়তে আপনার একটা জিনিস দেখলাম আমি জি যেটা সম্বন্ধে আমি একটু জানতে চাই সেটা হচ্ছে আপনি ম্যাটেরিয়াল অনেস্টির কথা লিখেছেন জি হোয়াট ডাজ ইট মিন আমি মানে মেটেরিয়াল অনেস্টি যদি বলতে গেলে ইটস মোর অ্যাকচুয়ালি রিলেটেড টু সাস্টেনেবল মেটেরিয়াল সাস্টেনেবিলিটি যেটা আপনি মানে ইউজ করবেন যেটা দেখতে একদম ইউ ডোন্ট নিড টু বারবার চেঞ্জ ইট অর ইউ ডোন্ট নিড টু ফলো এনি ফ্যাশন স্টাইল বা ওরকম ট্রেন্ডস তখন হয় কি যদি মেটেরিয়ালের অনেস্টি যেমন র কংক্রিট বা ব্রিক যেটা রাখি দ্যাট ইজ বিং অনেস্ট উইথ দ্য মেটেরিয়াল যে মেটেরিয়াল যেটা হতে চায় ওইটাই হচ্ছে লুই কান যে বললো না হোয়াট ডাজ আ ব্রিক ওয়ান্ট টু বি রাইট সো ওই ব্যাপারগুলো যে মানে ইফ উই ক্যান কিপ দিস আমি আগে আমরা একটু ক্ল্যাডিং ট্যাডিং এগুলো পছন্দ করতাম কিন্তু আমি মানে অ্যাজ আই গ্রো ওল্ডার আই সি দ্যাট এবং আমাদের as দুনিয়ার I get older রিসোর্সেস না as I get experienced বলেন or maybe mature হ্যাঁ maybe mature that হ্যাঁ that is a better word হ্যাঁ যে দেখছি যে ইভেন পৃথিবীর রিসোর্সেসও তো কমে যাচ্ছে সো true ইট ইজ মানে উই হ্যাভ টু ডু থিংস উইচ আর সাস্টেনেবল হুম অ্যান্ড উই হ্যাভ টু ইউজ মেটেরিয়ালস যেখানে আপনার ডেমোলিশন লাগছে না বারবার যেখানে আপনার মেইনটেনেন্স লাগছে না বারবার very স্পেশালি right আমাদের very এখানে right আমাদের দেশে তো আরো বেশি মেটেরিয়ালস যেগুলা কুল করছে আমাকে থার্মাল কমফর্টটা দিচ্ছে আমাকে লেটস সে দে আর গিভিং মি দে অ্যালাউইং দ্য লাইট টু কাম ইন হুম সো মানে সব এই সব জিনিসগুলাই আই উড সে অনেস্টি অফ মেটেরিয়াল অর সাস্টেনেবিলিটি যদি বলেন very much সাস্টেনেবিলিটি অবশ্য একটা নতুন ওয়ার্ড এটা বাজওয়ার্ড এই না সাস্টেনেবিলিটি এটা তো অনেকে আমাদের অনেকে কনফিউজ হয়ে যায় পূর্বপুরুষরা মানে করতো জি সাস্টেনেবল আমি আর্কিটেকচার সো দর্শকদের জন্য এটা বলছি একটা যে নতুন ওয়ার্ড মানে এটা সাস্টেনেবল অ্যাকচুয়ালি কথাটা আমরা অনেকেই শুনি জি কিন্তু জি আসলে হোয়াট ইট রিয়েলি ইমপ্লাইজ টু এই ব্যাপারে জি ক্লিয়ার কনসেপ্ট জি নাই ইভেন জি প্রফেশনালসদের জি ইফ ইউ লুক অ্যাট দ্য আমাদের দাদা কিংবা তার হুম হুম বাবাদের হুম হুম বাড়িঘর যদি জি দেখি জি দোজ ওয়ার রিয়েলি জি সাস্টেনেবল জি 100-150 জি বছরও ওই বাড়িতে এক্স্যাক্টলি একই কমফোর্ট থাকতো জি বিকজ দে ওয়ার মেড যে এটার সময়ের সঙ্গে সঙ্গে জি ওইটার ইউজটাও জি একই থাকবে জি চেঞ্জ এক্স্যাক্টলি হবে না জি বিকজ এই বারবার চেঞ্জ করা হুম তো হুম হুম আমাদের এক্স্যাক্টলি ওয়েস্টেজ ফিনান্সিয়াল হয় তো জি ইকোনমি জি ওয়েস্টেজ জি সবকিছু নিয়ে পৃথিবীর সোর্সেস কমে আসছে রিসোর্সেস জি জি থাকছে না জি সো উই হ্যাভ টু রিয়েলি রিয়েলি লুক ইন দি জি সাস্টেনেবিলিটি এন্ড জি এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জি অ্যাসপেক্ট অ্যাকচুয়ালি আমি যদি মানে ইফ উই পুট ইট ভেরি সিম্পলি সাস্টেনেবিলিটি ইজ কমন সেন্স ডিজাইন মানে আমাদের পূর্বপুরুষ ওরা কিন্তু দে উড বি ভেরি কমন সেন্স দিয়ে আচ্ছা এখানে প্লেস করলে বাতাস আসবে এখানে প্লেস করলে এটা হবে ঠান্ডা হবে মাটির ফ্লোর দিলে মাটির সাথে কন্ট্যাক্ট হলে কুলিং থাকবে দেয়ালগুলো মোটা করলে আমার কুল থাকবে সিলিং হাই করলে বাতাসটা গরম বাতাস উপরে চলে যাবে মানে এই জিনিসগুলো কিন্তু সিম্পল দিজ আর কমন সেন্স থিংস যে মানে বাই লিভিং ইউ ফিল দিস সো এই জিনিসগুলোকে আমরা একটা খুব সুন্দর প্যাকেজিং করে সাস্টেনেবিলিটি বলছি কিন্তু দিজ আর থিংস which we have learnt also আমরা it's in us ব্যাপারটা হয়ে গেছে কি অ্যাকচুয়ালি আপনি যখন আগেকার দিনের মতো 12 ফিট
হাইট দিতে যাবেন তখন আপনার ফ্লোর একটা কমে হ্যাঁ, যাবে। জি, সো এইটাই কমার্শিয়ালি এখন কমার্শিয়াল এটা জি। এটা আবার যারা পলিসি মেকার হ্যাঁ, কিংবা হ্যাঁ, নিয়ম হ্যাঁ। কানুন জি, জি, করেন ওনাদের জি, আবার এটা বোঝানো যায় না কিংবা জি, ওনারা বুঝতে চান না। জি, জি, সোজাসুজি আমি জি, বলছি জি, জি, আরকি। বিকজ দেয়ার আর সার্টেন হাইট জি, রেস্ট্রিকশন জি, জি, জি। ফর সিভিল এভিয়েশন হ্যাঁ, or হ্যাঁ, for জি, জি, many জি, other জি। common civic রাইট, facilities. রাইট, So আপনার একটা ফ্লোর কমে গেলে পরে that project becomes রাইট। not হ্যাঁ, no more জি, feasible. ইন ইওর কেস জি, In our জি, case জি, as a জি, developer হিসেবে জি, আমি যেটা বলছি। তো এখন আমাকে ওই ২ টার মাঝামাঝি একটা কম্প্রোমাইজ করে জি, কিছু জি, করতে জি, হবে। জি, যেটা আগেকার দিনের ভেন্টিলেটর হ্যাঁ, হয়তো নাই, জি, 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 বাট ওই ভেন্টিলেশনের একটা জি। ব্যবস্থা করতে হবে। বাট আপনি ভেন্টিলেশন তো অন্যভাবেও করা যায়। আপনি ডিপ বারান্দা দিয়ে লেয়ারিং করে ওইভাবে করতে পারেন। আপনার যে ইনফ্যাক্ট আপনার সিঁড়ি ঘরগুলা দে আর অলসো স্ট্যাক ইফেক্ট বা ভেঞ্চুরি ইফেক্ট হুম, যেটা বলি বা এট্রিয়ামস দে আর অলসো কুলিং হুম, টুলস বেসিক্যালি অ্যাবসলিউটলি। থার্মাল টুলস। সো হুম, এইগুলা দিয়ে করা যেতে পারে কিন্তু। এবং আমি যেটা মনে করি যে রাজুকের কথা, হুম, রাজুকের তো রুলস গুলা আমরা ফলো করি। হুম, আমি যেটা মনে করি যে একটা ইনসেনটিভ সিস্টেম যদি দিত যে হ্যাঁ গ্রিন বা সাস্টেইনেবল বা কিছু, কিছু জিনিস যদি ফর দ্য এনভায়রনমেন্ট যদি করে, ডেভেলপার্সরা করে হুম, বা আর্কিটেক্টসরা যদি ওটা করে, দে উড গিভ পয়েন্টস এবং ওই পয়েন্টসে হয়তো ছাড় দিবে। হুম, আরেকটু ফার ছাড় দিলাম হুম, বা হুম, হুম। আরেকটু কিছু ছাড় দিলাম। ট্রু, ট্রু, ট্রু। হোয়াই নট? একটা গিভ অ্যান্ড টেক হলে কিন্তু জিনিসটা কিন্তু ইটস আ উইন উইন সিচুয়েশন হয়ে যাবে। অ্যাবসলিউটলি ইউ আমি আর মনে রাইট। করি এই জিনিসটা আপনাকে কিন্তু একটু মানে কিছু সবার জন্য না একই দিলে নিয়ম না করে জি, হ্যাঁ, একটা হ্যাঁ। ইনসেনটিভ না দিলে তো মানুষে ওইটাই করতে থাকবে যা একদম কাগজে কলমে লেখা। হুম, কিন্তু আপনার তো একটু ফ্লেক্সিবল যদি না হন, তাহলে তো আপনার বিল্ডিংস will not have variety, they will not have these elements of natural ventilation, cooling এগুলোর জন্য তো কিছু জায়গা লাগে। কিছু এক্সাক্টলি জি, সেম কথাটা কালকে আমি I went for a training course জি, to IFC। হুম, হুম, ট্রেনিং কোর্স মানে ওখানে জি, এজ সার্টিফিকেশন এখন লিডে থেকে তো এজে জি, জি, আসছে। এজে চলে আসি জি, তো এজ সার্টিফিকেশনের জন্য দে হ্যাভ got a application on a mobile or জি, 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 ল্যাপটপ। তো ওটার একটা প্র্যাকটিক্যাল ডেমো না, হুম, হুম, আমরাই করলাম আরকি, জি, হ্যাঁ? জি, যে জি, জি, অ্যাকচুয়ালি কি আসে। তাতে গিয়ে দেখা গেল যে লেস ওয়াটার ইউজ, হুম, হুম, আ হুম, তারপরে যে হিট শেডিং এর কথা জি, জি, বলেছেন, জি, এগুলি করলে পরে আমার পয়েন্ট জি, অনেক বেড়ে যাচ্ছে। জি, এখন লেস ওয়াটার ইউজ করতে গেলে পরে যেই ওয়াটার হেডটা মানে শাওয়ার হেডটা দিতে হুম, হুম, হয়, হুম, ওইটা দিলে তো আমার ক্লায়েন্টরা ভাই খুব রাগ করবে আরকি, হ্যাঁ? যে, "এটা কি দিয়েছেন ভাই? হুম, ওর পানি তো এতটুকু হুম, হুম, ঝিরঝির করে জি, পড়ে।" জি, জি, How to sort it out? হ্যাঁ, Of course we can sort it out. একটু আপনি বলেছেন যে, "If you sort it out, it has a cost." হুম, সো আপনি আমাকে জি, সেই কস্টের বদলে কিছু ফ্যাসিলিটি দেন। এক্সাক্টলি জি, As you have said, the easiest one is give me a little bit of fur, হুম, give জি, me a little bit of flexibility in জি, height, জি, give me আর কিছু যদি না হোক, a little bit of ওই যে বললাম যে বর্ডার লাইনের বাইরেও যাওয়া যায়, রাইট জি, এতটুকু এই কারণের জন্য জি, এরকম কিছু জি, দেন। তাহলে আমি আমার ক্লায়েন্টকে বলতে পারবো যে আপনি আপনার শাওয়ার কিন্তু কোনো এফেক্টেড হচ্ছে না। জি, অ্যান্ড ইউ আর গেটিং এ রেইন শাওয়ার। আমি যদি জি, জি, সিলিং এ লাগিয়ে জি, দেই, জি, ইউ আর গেটিং এ রেইন শাওয়ার হেড, হুইচ এক্সাক্টলি ইস ভেরি জি, কমফোর্টেবল, হ্যাঁ, জি, বৃষ্টির পানির মতো। কিন্তু রাইট ড্রপস গুলি আর মাচ জি, জি, স্মলার। জি, তো ভেরি গুড পয়েন্ট ফর আওয়ার policy makers and জি, architects and engineers working for policy makers in জি, Rajuk and জি, other institutes. সো তাদের কাছে অনুরোধ করব এই ব্যাপারটা যদি একটু দেখেন। এখন আমি আপনার একবারে কনসেপ্টে চলে যাব, হ্যাঁ? জি, জি, সবারই একটা ডিজাইন কনসেপ্ট থাকে। একটা না, মাল্টিপল ডিজাইন কনসেপ্ট থাকে। সেটা নিয়ে আপনি যা করেন সেটার উপর একটু আমরা আলোচনা করি। এতক্ষণ তো আমরা বিভিন্ন ডিজাইন নিয়ে গল্প করলাম। আপনার কনসেপ্টের ভিতরে একটা হচ্ছে ক্লাইমেট রেসপন্সিভ। জি, জি, ইউ জি, রেসপন্স টু দ্য জি, ক্লাইমেট। জি, বাংলা ভাষায় বললে পরে। এটা সম্বন্ধে একটু বলেন। জি। তো ক্লাইমেট যেটা আগেও আমি বললাম যে ক্লাইমেটটা কিন্তু আমাদের জন্য ইজ নট ওয়ান অফ দ্য ব্যাকগ্রাউন্ডে না এটা যে হ্যাঁ হবে। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ছিলাম স্টুডেন্ট হিসাবে তখনও কিন্তু ক্লাইমেট অ্যান্ড ডিজাইন বলে একটা সাবজেক্ট ছিল। আচ্ছা। সো ক্লাইমেট আই থিঙ্ক হ্যাজ অলওয়েজ বিন পার্ট অফ আওয়ার সাইকি। হুম, কারণ এইটাই আমাদেরকে গাইড করছে যে আমরা কিভাবে থাকবো, কিভাবে বাড়িগুলা বানাবো। আপনি যদি গ্রামেও দেখেন এই ব্যাপারগুলা, ওরা কিন্তু ওইভাবে ক্লাইমেটের সাথে যে ভাঙ্গা গড়া সব জিনিস কিন্তু ক্লাইমেটের সাথে রিলেটেড। কারণ আমাদের তো ন্যাচারাল ডিজাস্টার ওহ সারাক্ষণই ইয়া, হচ্ছে। ওহ ইয়া, সো উই হ্যাভ টু লিভ উইথ দ্যাট। সো ইয়া। ওই রেজিলিয়েন্সটা। হুম, সো ক্লাইমেটে যেটা বলছি যে আমি মানে আমরা যদি মনে করি যে ৪ টা জিনিস আমি
ইভেন ফর ইন্টেরিয়ার্স আমি বলছিলাম যে আমাদের 4টা জিনিস উই while designing we're always very conscious of যে এটা হলো যে ক্লাইমেট, দ্য কালচার, দ্য ইউজার্স অ্যান্ড দ্য মেটেরিয়াল, এই জিনিসগুলা অনেকই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জিনিস will shape your design basically. And climate যেটা বলছেন ওইটা তো আমাদের থার্মাল কমফর্ট, স্পেশালি আমাদের ভাবেন গ্লোবালি তো এনার্জির প্রবলেম হচ্ছে, কিন্তু আমাদের এখানে যে লোডশেডিং, আমাদের এখানে যে ক্রাইসিসগুলো হয়, এইগুলা তো আমাদের এভরিডে উই হ্যাভ টু ব্যাটল দিস। সো আমাদের আর্কিটেকচার হ্যাজ টু বি রেসপন্সিভ টু দ্যাট। এই জন্য আমি মনে করি যে আমাদের উই হ্যাভ টু গো ব্যাক টু দ্য বেসিক্স। আমরা ডিপ শেডিং, verandas, layering, maybe shade না করে মেবি লেয়ারিং, স্ক্রিনিং, এই ব্যাপারগুলো যেটা এটা আপনি একটু আগে বলেছিলেন জি একটু সম্বন্ধে। ইনফ্যাক্ট আপনি দেখেন বিদেশি আর্কিটেক্ট লুই কান, উনি এসে কিন্তু ওই লেয়ারিংটা উনি ঠিকই বুঝেছে, ওই ব্যাপারটা যে একটা স্ক্রিন তৈরি করলে যে জিনিসটা, অবশ্য উনি করেছেন ফর মনুমেন্টালিজম বা ওই ব্যাপারগুলো, ছোট ছোট জানলাগুলা উনি হাইড করেছেন, বাট দে আন্ডারস্টুড। And we also have to understand our climate, কারণ আমাদের ক্লাইমেটে একটা জিনিস যেটা ইউনিক, যেটা ভাবেন ওয়েস্টে পায় না বা এই সাউথ ইস্ট এশিয়ায় একটা ইউনিক জিনিস, উই হ্যাভ আ লং মনসুন। এবং বৃষ্টিটা কিন্তু আমাদের একটা ফ্যাক্টর, which in a way is very enjoyable as well. হ্যাঁ, বৃষ্টি মানে এটা ইজ পার্ট অফ আওয়ার লাইফ, ইটস পার্ট অফ আওয়ার ফেস্টিভিটিজ, ইটস পার্ট অফ আওয়ার কালচার বেসিক্যালি। বৃষ্টির সম্বন্ধে গান হয়, বৃষ্টি সম্বন্ধে নাচ হয়, মানে রাগা হয় বৃষ্টি নিয়ে। সো এই ব্যাপারগুলা, এটা কিন্তু ইজ পার্ট অফ আস, বৃষ্টি। সো মনসুনের জন্য টু প্রিপেয়ার ফর দ্যাট, ফর ডিজাইন ফর দ্যাট। আরেকটা জিনিস, মানে এটা খুবই তুচ্ছ ব্যাপার, বাট স্টিল মশা, মানে মশা is a quite this thing, but it's important because it affects your screening, how you're আপনি শুধু গ্লাস করলে হবে না, আপনাকে কিন্তু নেটিং দিতেই হবে, মানে এই ব্যাপারগুলো কিন্তু আছে। So these things are things we live with, and climate is what we live with, and এই comfortটা is important to give to মানে who we are designing for our clients or our users. জি, বর্ষার কথা যখন বললেন, এটা কিন্তু যদিও we cater for it, জি, but this is not really our duty to cater for the বর্ষা। জি, অ্যাকচুয়ালি মশা যদি না থাকে কিংবা মিনিমাম থাকে, যেরকম বহু শহরই আছে, ইনক্লুডিং দ্যাট অফ আওয়ার নিয়ারেস্ট সিটিজ। সো এই ব্যবস্থাটা যাদের হাতে, তাদের সঙ্গে অফকোর্স আমরা কোঅপারেশন করতে রাজি আছি, বাট মশা থাকা উচিত না। হ্যাঁ, জি, মশা থাকা উচিত না। দিস নেটিং মেক্স ইউর ইন্ডিপেন্ডেন্ট লিভিং, জি, আপনার স্বাধীনতাকে খর্ব করে। এক্স্যাক্টলি, ভিউজ গুলা সবকিছুই একটা, জি, যে কোনো কিছু দিয়ে ওইভাবে অবস্ট্রাক্টেড হয়ে যাবে, তখন তো আপনি সেই জিনিসের ফিলিংটা পাবেন না। ধুলাবালি, এটাও ইজ পার্ট অফ ধুলাবালি, অফ কোর্স। সো এইগুলা রিয়ালিটিস, এগুলা আমাদের করতেই হবে, এবং এইগুলা জন্য ডিজাইনে আমরা ছোটভাবে যেইভাবেই পারি উই হ্যাভ টু cater for these, মানে তারপরে ক্লায়েন্ট রাখুক না রাখুক, বাট উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দিস। এই প্রত্যেকটা রিয়ালিটি সম্বন্ধে আমরা কিভাবে থাকি, আমরা কিভাবে খাই, খাওয়া দাওয়াটাও তো আমাদের সেপারেট, ডিফারেন্ট। ইফ উই আর টকিং অ্যাবাউট রেসিডেন্সিয়াল, কমার্শিয়ালি ডিফারেন্ট, বাট আওয়ার হোল মানে আমাদের কালচারাল, আমরা কিভাবে থাকি, আমরা তো সিঙ্গেল ফ্যামিলি না থাকি না ইউজুয়ালি, মানে আমরা অনেক সময় জয়েন্ট, বাবা মাও থাকে আমাদের সাথে। তো এই ব্যাপারগুলো আমাদের কালচার, ট্রেডিশন সব কিছু মানে মাথায় রেখে এই জিনিসটা আসতে হবে। So that was about climate responsive. Exposed concrete, আমি সেদিন একটা জাস্ট প্রজেক্ট দেখতে গিয়েছিলাম, এভরি উইকেই যাই, সেখানে দেখলাম দ্য কংক্রিট সারফেস হ্যাজ বিকাম সো নাইস, একেবারে অ্যালুমিনিয়াম শাটারিং দিয়ে করা হয়েছে, অ্যান্ড ভেরি ওয়েল অ্যালাইন অ্যান্ড এভরিথিং। কিন্তু তার উপরে প্লাস্টার করবে, রং করবে। আমি জিজ্ঞেস করলাম ওখানে, বলি ভাই এত সুন্দর কংক্রিট সারফেস, মানে ন্যাচারাল পাথরের মতো মনে হচ্ছে, চেঞ্জ ইট লিটল বিট। হ্যাঁ, ঠিক আছে, কিছু জায়গা থাক, বাট এটার সঙ্গেও তো আর্কিটেক্ট যদি ইচ্ছা করে, এখন হয়ে যায় কি, ওনারা রাজি হয় না, বিকজ ওনাদের জন্য ভিজুয়ালাইজ করা খুব কঠিন হয়ে যায়। ওনারা যেটা দেখে অভ্যস্ত, সেটার সঙ্গে তো এই ব্যাপারে একটু বলেন যে আপনার এক্সপোজ কংক্রিটকে কিভাবে মানুষের মনের ভিতরে নেওয়া যায়। মানে
আমরা তো আই থিঙ্ক আর্কিটেক্টস, আপনি তো অনেক আর্কিটেক্টের সাথে কাজ হুম, করেন এবং হুম, জানেন। হুম। ইট ইজ ওয়ান অফ দ্য ফেভারিট বিল্ডিং মেটেরিয়ালস ফর আর্কিটেক্টস। জি। কারণ নাম্বার 1 এটার একটা অনেস্টি অফ এক্সপ্রেশন হুম, আছে, হুম, এবং নাম্বার 2 যে এটা একটা টাইমলেস জিনিস। মানে এটার হুম। আর কোনো মানে দেয়ার ইজ নো ট্রেন্ড টু দিস। না, ইটস দেয়ার, ইটস হ্যাঁ, হোয়াট ইট ইজ। হ্যাঁ। এবং এইটার মধ্যে একটা স্কাল্পচারাল কোয়ালিটি পাওয়া হুম, যায়। আপনি হুম, যদি হুম, 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 চিন্তা করেন গাউডির সাগ্রাদা হুম, ফ্যামিলিয়া, ওটা হুম। কংক্রিটে, মানে লুক হোয়াট হি ডিড উইথ দ্যাট স্কাল্পচারাল। এক্সাক্টলি। লেটস সে এখন যদি কালাট্রাভার হুম, বিল্ডিংস দেখেন বা এগুলো সবই মানে ইউ ক্যান ডু সো মেনি থিংস উইথ হুম, কংক্রিট। হুম, So it has that sculptural quality, it has poetic quality, it can লাইট শেডের ওই ব্যাপারটা খুব অন্যরকম। আপনি যখন একটা মনোলিথিক ওয়াল করছেন, ওইটাতে আপনি লাইট ফেললে ওইটা হুম, একটা ড্রামাটিক একটা ইট বিকামস a backdrop, a screen for that shade, লাইট অ্যান্ড শ্যাডোর একটা ইন্টারাকশন বা প্লে এর জন্য। সো হুম। এই ব্যাপারগুলা কিন্তু কংক্রিটই করতে পারে, নো আদার মেটেরিয়াল। No, ব্রিক কান্ট ডু this ইট is বিকজ ব্রিকে তো অনেক লাইন্স চলে আসে, ইউ না, ডোন্ট হ্যাভ concrete দ্যাট is the only জি only material যেটা যেকোনো শেপ দেওয়া যায়। জি You can give any এক্স্যাক্টলি, shape. দ্যাট স্কাল্পচারাল কোয়ালিটি ইউ ক্যান। আহ, ওই যে ইরোসারেনেনের হুম, যে এয়ারপোর্টটা, হুম, সো এগুলা তো মানে এগুলা তো কংক্রিট আসাতে সম্ভব হয়েছে, আদারওয়াইজ দে true, উড নেভার বি। true, very much true. জি এবং আশা করি আমাদের ক্লায়েন্ট দর্শক যারা আছেন তারা একটু এই ব্যাপারটা কনসিডার করবেন। এটা ভাববেন না যে আমরা শুধু ফেয়ার ফেস করতে চাই নিজেদের না জন্য। না, এটা অনেক কিছু মানে পোটেনশিয়াল আছে আমি জি, মনে করি জি। কংক্রিটে। জি আহ, মেবি কংক্রিট কোম্পানিজ শুড ডু সাম মোর R&D, আমি মনে করি এটাকে আরো ওয়ান স্টেপ ফার্দার উই ক্যান টেক ইট। ওয়াই নট ইকোলজিক্যাল, ওয়াই নট, এখন তো আর্থকুয়েকস হয় অনেক, হুম, এই ফল্ট লাইনসে হুম, চলে আসছে হুম, বোধহয় বাংলাদেশ। সো why not have lighter concrete R&D করে something lighter which makes it more lighter, more eco-friendly, more environmentally এটা sustainable? করতে এই জিনিসগুলা যদি আমার মনে কংক্রিটে আরো একটু হয় তাহলে আপনাকে আমাদের বলে জন্য রাখি এটা অনেক এখানে ভালো জাস্ট হয়। ফর ইউর জি ইনফরমেশন, জি জি বিটিআই থেকে আমরা we are no more using any partition walls, ওকে not even concrete blocks. ও We ওকে are using concrete panels. ও ওকে So the wall, জি like 3 feet by 6 feet wall, জি জি আগে কাস্টিং করা থাকে, জি ওটাকে নিয়ে, হুম হুম and which is very light, like রাইট জি 3 inch thickness, ওটাকে নিয়ে, and জি it is properly designed, মানে ওকে এটা হ্যান্ডলিং ওকে এ কোনো জি প্রবলেম হয় না, জি রাখলেও কোনো প্রবলেম হয় না। ওটাকে ওটাকে ফোর্কলিফটের মতো একটা মেশিন আনা জি হয়েছে জি চায়না থেকে, জি ওটাকে নিয়ে জাস্ট ওখানে এরকম করে ওকে বসিয়ে ওকে দিয়ে জি অ্যাঙ্কার করে দেয়। ওকে এখানে অনেকগুলি সুবিধা আছে। একটা হলো যে টাইম কম লাগছে। জি জি ২ নম্বর হলো যে কস্ট অনেক কমে আসছে। জি আর আপনি যেটা বললেন সাস্টেইনেবিলিটি অনেক বাড়ছে। জি 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 এখন লাস্ট জিনিস যেটা রয়ে গেল, still it has to be plastered জি and painted because জি the end user wants জি it. জি জি এটাকে যদি কোনোভাবে এমন একটা ফর্মে নিয়ে আসা যায় যে না জি ইউজার দেখে বলছে না জি এটাই জি ভালো লাগছে, জি জি at least পোর্শন অফ ইট। আমি বলছি না, হুম ওনারা একটা কথা বলেছেন যে পুরা ঘর এরকম ভাবে করলে অন্ধকার হয়ে যায়। জি জি হ্যাঁ, হুম যে হুম ব্ল্যাকিশ একটা হ্যাঁ ভাব। হ্যাঁ ওকে, ডোন্ট ডু ইট ফর দ্য রাইট টোটাল জি রুম। Maybe half of the room, one হ্যাঁ third হ্যাঁ of the room. হ্যাঁ হ্যাঁ Still জি it gives জি a জি different kind of uh, coloring, হ্যাঁ? জি এবং শেডিং এবং কিছু দিয়ে কাজে। একটা আপনাকে প্রশ্ন করি, জি বলেন। এটা যে বলছেন যে প্যানেলস, হুম, আমরা যেটা কংক্রিট ব্লকসে যেটা ফেস করি, হুম, ইন্টেরিয়রে যেটা ফেস হুম, করি, যে যখন ইন্টেরিয়র করতে যাই বা ক্লায়েন্টদের কিছু ইচ্ছা, হুম, ওদের কিন্তু সবসময় কিন্তু ইলেকট্রিক্যাল এখানে সরাতে হবে, এই করতে হবে, ওই করতে, হুম। কিন্তু এই কংক্রিট ব্লকগুলো কাটলেই কিন্তু একদম হলো হয়ে যায়। সো এই ব্যাপারগুলো সারাক্ষণই আমরা মানে ফেস করছি এবং ক্লায়েন্টদের কমপ্লেন্টসও শুনছি যেটা। সো দিস প্যানেলস ক্যান ইউ অ্যাকচুয়ালি ডু, ক্যান ইউ You ডু don't need দ্যাট? to cut it. এটার ভিতরে আবার পিভিসি পাইপস দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, ওকে হ্যাঁ, ওকে, জি দিয়ে জি, এটাকে আরো লাইটার করার জন্য, ওকে ওকে। সো খুবই কম গ্যাপে, তো আমি লাইক ইলেকট্রিক বক্স টক্স আমরা বসাতে পারবো যে কোনো হ্যাঁ, হ্যাঁ, জায়গায়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বক্স ওকে বসাতে পারবেন এবং যেকোনো খান দিয়ে আপনি ওকে ওয়্যারিং কন্ডুইট দেওয়াই আছে আরকি ওর ভিতরে। আচ্ছা। তো দ্যাট ইস কোয়াইট এ, ইট ইস নট তো ভেরি আপনার বিল্ডিং লোডটা কি কমে যাচ্ছে অনেক অনেক? কমে যাচ্ছে। সেখানে আমার ওকে। আর্থকুয়েক ডিজাইনের জি, সময় সেটাই, আর্থকুয়েক ইজ বিশাল ইজ আ একটা, বিগ হ্যাঁ, ফ্যাক্টর, কিন্তু হ্যাঁ, এখন আমাদের এটাও আমাদের কনসিডার বিল্ডিং করতে লোড হচ্ছে। জি। 30% কমে গেছে। ওয়াও! আচ্ছা আচ্ছা আচ্ছা, 30% এর ওকে ইফেক্ট আর্থকুয়েক ডিজাইনের সময় গিয়ে এট লিস্ট 7 to 8% পড়ছে। ওকে। সো আমাদের এখানে ডিজাইন এবং নাইস, ডিজাইন কস্ট এবং ওকে সেফটি জি অনেক বেড়ে যাচ্ছে। ওকে। রাদার it is contributing to the strength of the building. কংক্রিটের তো, হুম হুম সো হুম, when the জি drift comes, জি বিল্ডিং জি যখন নড়ে, জি জি নড়লে পরে
ওটা একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করে। ওকে ওই রেজিস্ট্যান্স ক্রিয়েট করার জন্য ড্রিফটটা কম হয়। ওকে ইন্টিগ্রেশন অফ ক্রাফটম্যানশিপ, এটা আমি খুবই জি ইন্টারেস্টেড। জি জি যে ক্রাফটম্যানশিপ এই অঞ্চলে, যে জি জি সাবকন্টিনেন্ট ইজ জি রিচ জি ইন জি ক্রাফটম্যানশিপ। জি জি আমি পার্টিকুলারলি যখন পাশের দেশগুলিতে যাই, আমাদের জি দেশেও হয়তো আছে, জি বাট ওই যে দেখা হয় নাই, চক্ষু মিলিয়ার জি মতো জি 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 ঘুরে দেখা হয় নাই। হুম হুম তো তাদের ওই পুরানো দিনের ক্রাফটম্যানশিপ দেখে আমি অনেকক্ষণ চিন্তা জি করি যে কত বছর, কত দিন, কত জি লোক লেগেছে এই এক্স্যাক্টলি ক্রাফটম্যানশিপের, আর ওইটার ঠিকই এত সুন্দর, মানে অলমোস্ট ডিফেক্টলেস আর কি। হ্যাঁ, জি জি সো এটাকে আপনি যে ইন্টিগ্রেট করছেন জি উইথ ইওর মডার্নিজম, জি এটা একটু বলুন। এইটা অ্যাকচুয়ালি আমি একটা জিনিস মানে একটু পিছনের দিকে যেতে চাই যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম আনফর্চুনেটলি মানে আমাদের কারিকুলা ওয়াজ এ ওয়েস্টার্ন কারিকুলা। সো হয়েছে কি ওইটা আপনার ক্রাফটসম্যানশিপ বা এই ধরনের যেই জিনিসগুলা এইগুলাকে নেগেট করেছে হুম, বেসিক্যালি হুম, বিকজ আমরা মানে উই গ্রু আপ মানে কি আমরা স্টুডেন্ট লাইফে হুম, আর্কিটেকচার স্টুডেন্ট লাইফে আমরা জানি লেস ইজ মোর, ইয়া, ইয়া, মিনিমালিজম, এই হ্যাঁ, ব্যাপারগুলো তখন আমরা খুবই ইমপ্রেস ছিলাম বেসিক্যালি। বাট দ্য মোর ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, দ্য মোর ইউ নো দ্যাট উই আর নট মিনিমালিস্ট, আমাদের লাইফস্টাইল ইজ নট মিনিমালিস্ট। সো আমাদের লাইফস্টাইলের সাথে আমরা কিন্তু ফেস্টিভিটিস মানে হুম, হুম, এইটা নিয়ে উই গ্রো আপ উইথ ক্রাফট, উইথ কালচার, উইথ কালার। সো এই জিনিসগুলো ইজ পার্ট অফ আস, হু উই absolutely, আর এই absolutely, রিজনে। সো একটা ঈদ হয়, এই আপনার পয়লা বৈশাখ হয়, হুম, এভরিথিং হ্যাজ সাম সর্ট অফ আ ক্রাফট ইন হুম, ইট। হুম, হুম, সো এই ব্যাপারটা আমরা তো উই গ্রু আপ উইথ ক্রাফট অ্যান্ড উই আর লিভিং উইথ ক্রাফট। সো কমপ্লিটলি, এই কমপ্লিটলি, জিনিসটাকে নেগেট করা তো ইজ নট উচিত না। এবং আমাদের দেশে যে হুম, মেটাল ওয়ার্ক, উড ওয়ার্ক, ব্যাম্বু কেন ওয়ার্ক হুম, এগুলা কিন্তু খুবই অসাধারণ। হুম, এবং আপনি যদি বলেন আরো মাটি, টেরাকোটা, হুম, এই ব্যাপারগুলা কিন্তু আমরা যদি আবার নিয়ে আসতে পারি, উই ডোন্ট সে যে আমরা ওটাকে আবার মানে পুরানো অরিজিনাল একটা মাটির বাড়ি বানাবো, ওইটা না। হুম, বাট ইফ উই ক্যান মার্জ দিস উইথ মডার্ন আর্কিটেকচার। মডার্নিজম মানে কি? মডার্নিজম মানে হলো ওকে ডু অ্যাওয়ে উইথ দ্য নন এসেনশিয়ালস, হ্যাঁ? হুম, মেক ইট কমফর্টেবল, হুম, যেটা আপনার একদম কমফর্ট অফ লিভিং। টেকনোলজি, তখনকার টেকনোলজি ইউজ করে হুম, কিভাবে আপনি একটা বিল্ডিংকে ওই যুগের করতে পারেন এবং সেই যুগে মানুষে কিভাবে ওটাকে একসেপ্ট করবে এবং ইমোশনালি কমফর্ট ফিল করবে, এইটাই তো মেন, তাই না মডার্নিজম? ইটস নট absolutely, জাস্ট একদম মিনিমালিস্ট না, একদম জাপানিজের মতন থাকতে হবে না, আমাদের কালচার তো এটা না। বা আমরা ওয়েস্টার্ন ইউরোপিয়ানদের সাথে কিছু কিছু ইম্পোর্ট করেছি আমরা, বিকজ লেটস সে আমাদের সেকেন্ড কিচেন এটা কিন্তু ইম্পোর্টেড। ওই যে রাইট, রাইট, বুঝছেন ড্রাই আমরা যে অ্যান্ড ওয়েট প্যান্ট্রি কিচেন, ড্রাই অ্যান্ড হ্যাঁ, ওয়েট, হ্যাঁ, আমরা তো পাস্তা টাস্তা ওগুলা এখন খাচ্ছি। বাট হুম, আসলে তো আমাদের রান্না যেটা আপনি না, বললেন না, না, অয়েলি স্মেলি রান্না, আমরা ওই শুটকি খাওয়াগুলো, মাছও খাই, তাই না? অ্যাবসলিউটলি, সো অ্যাবসলিউটলি, এই ব্যাপারগুলো কিছু কিছু আমরা করছি ইম্পোর্ট অফ কোর্স, উইচ ইজ ফর লেটস সে সুবিধার জন্য বা আমাদের লাইফস্টাইল চেঞ্জের জন্য বা আমাদের কনসেপ্টস। বাট আমাদের মাইন্ডসেটটা কিন্তু এখনো উই আর রুটেড ইন আওয়ার ট্রেডিশনস এন্ড হুম, কালচার। সো একটা স্পেসকে আমি যদি মডার্ন ভাবে ডিজাইন করি, if হুম, it works climatically, if হুম, it works culturally, if it works functionally, সবকিছু যদি ওয়ার্ক করে then it's a modern space. এবং অ্যাবসলিউটলি, সেইটার সাথে we can actually bring in these screens can be crafted হুম, মডার্ন ভাবেই ক্রাফট করলাম, ওই আগেকার কলকা করলাম না, আলপনা করলাম না লেটস সে। বাট why can't we do that? উডওয়ার্ক আনাটাও কিন্তু ইজ এ ক্রাফট, আপনি এক্সেলেন্ট, মডার্ন ভাবেই আনলেন, অসুবিধা এক্সেলেন্ট, নেই। এই এদের অ্যাবসলিউটলি, এঙ্গেজ না করলে তো আমাদের এগুলো ডাইং আর্ট হয়ে যাবে। আমাদের ফ্যাব্রিক ট্রেডিশন, আমাদের কাঁথা, কাঁথাস ক্যান বি না, কার্টেন্স কাঁথা তো অলসো। হ্যাজ বিন জি, দে রিকগনাইজড, ক্যান বি কার্টেন্স, দে ক্যান বি অনেক কিছু হতে পারে। মানে দে ডোন্ট জাস্ট নিড টু বি ফ্রেমড ইন অন আ ওয়াল। না, 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 এই যে ওই এই পুরা ব্যাপারগুলো, জি কার্টেনটাই জি কাঁথার হতে জি। পারে, সো হ্যাঁ, হ্যাঁ, এই ব্যাপারগুলা কিন্তু আমরা নিয়ে আসতে পারি। এবং মডার্নিজম is universal. হুম, I accept this. But the expression can be local. রাইট। জাপানের কথা যখন বললেন, আমি তো আবার জি, লাস্ট পড়াশোনাটা করেছি জাপানে। জি, সো ওদের এই কালচারের সঙ্গে মডার্নিজমের ইন্টিগ্রেশনের একটু ছোট্ট একটা জি, গল্প বলি আর জি, কি। সেটা হলো যে ওরা তো ওই তাতামিতে ঘুমায় কিংবা হুম, ওই জি, বসে খায় আর কি, যেটা হুম, আমাদের আগে ফ্লোরে বসে জি, জি, খাওয়ার ইয়ে জি, ছিল, উইচ ইজ নট ভেরি কমফোর্টেবল। হ্যাঁ, অনেকের হ্যাঁ, পায়ে জি, জি, ব্যথা জি, হয় কিংবা অভ্যস্ত না থাকলে পরে এক্স্যাক্টলি, জি, গেস্টের জন্য হয়, জি, ওদের জন্য হয়, বিকজ ওরাও হুম, তো আজকাল জি, ট্রাভেল করে। সো হোয়াট দে ডিড ইজ
এখন আপনার কোনো রেস্টুরেন্টে গেলেও দেখবেন জাপানিজ ওই জায়গাটাকে যেখানে বসার জায়গাটা চেয়ারের মতোই ওটাকে লোয়ার করে দিয়েছে সো দ্যাট ইউ ক্যান পুট দ্য লেগস অন দ্য মানে অন দ্য ফ্লোর উইচ ইজ লোয়ার সো সেটা চেয়ারই হয়ে গেল and also you have the cushions beside you কিন্তু স্পেস কিন্তু বেঁচে গেল ওই চেয়ার রাখা কিংবা টেবিলের জন্য যে স্পেসটা দরকার এক টেবিল দিয়ে এটা হয়ে গেল আই ফাউন্ড ইট টু বি ভেরি ভেরি এটা কিন্তু খুব বেশি আগে যে ছিল তা না এটা করেছে ওরা ওয়েস্টার্ন কালচার এবং গ্লোবাল কালচারের সঙ্গে ইন্টিগ্রেট করার জন্য কিপিং দেয়ার ক্রাফটসম্যানশিপ পাওয়ার অফ শি এই পাওয়ার অফ শীতে তো আমি খুবই শীতল হয়ে গিয়েছি আর কি এটা নিয়ে আপনি কি আর ইউ ভেরি অ্যাক্টিভ অন ইট at least on your profession? Yes, মানে যেহেতু I'm a convener of IAB Women in Architectural Practice. We do have a group. Actually, we have a WhatsApp group of almost 50 to 70 members, and we are active on the group, but maybe not auto মানে physically. কারণ আমি তো দেখছি যে আজকাল সব মেয়েরা they are doing really well. They are winning awards and prizes. আপনি Marina Tabassum তো সবাই আমরা নাম শুনেছি. She's the Zaha Hadid of Bangladesh, I think. And we have Meghna. She's won for the Moshid. তারপরে আরো মেয়েরা they are winning these competitions. So I feel really happy and proud. কিন্তু আমরা যখন স্টার্ট করেছিলাম তখন একটু there were few women in this. And I think যে কোনো প্রফেশনে তো ওই প্যাশনটা তো লাগেই আর মেয়েদের জন্য আরো বেশি is because we have to multitask. আমাদের সোশ্যালি অনেকগুলা obligations বা ডিউটিস আছে which যদিও আমরা সবাই বলি যে না প্রফেশনে men and women প্রফেশনে কোনো নাই এটা but somehow চলেই আসে because of our society structure, because of our culture, tradition এগুলো চলেই আসে. মা বাবা শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করতেই হবে. বাচ্চার চাইল্ড রিয়ারিং এখন অবশ্য I see a lot of young architects also when they have partners or they actually spend time with the children. They actually share the loads and burdens, which I'm very happy the new generation of men and professionals couples the young professionals are actually very they're trying to help each other. So এটা is a new trend যেটা আমি I see. And as women I think if we can actually establish ourselves, young women আমাদের অফিসে actually if you see this 80% girls and so women. So my partner Nur বলে যে হ্যাঁ আমরা তো একটু gender no we're gender biased হয়ে গেছি. So anyways, but I always talk to them. I like to talk to them and sort of motivate them, and I tell them that don't be shy, go to site, understand. Because আমি যখন শুরু করেছি আমি দেখছি যে we did have some challenges of course. যে সাইটে গেলে হয় কি people don't take you seriously. I don't know why, but as a woman, but once they get to know that you know what you're talking about, আপনি জানেন আপনি কি আপনার প্রফেশনটাকে জানেন একদম ভালো করে, আপনি বলতে পারছেন, আপনি সাইটে ডিসিশন দিতে পারছেন পজিটিভ, তখন কিন্তু সেই রেসপেক্টটা চলে আসে এবং তারপরে কিন্তু সেট, তারপরে আর কোনো ঝামেলা হয় না. প্রথমেই একটু থাকে একটা সর্ট অফ আই ডোন্ট নো এটা বোধহয় আমাদের হয়তো সমাজে এরকম হয়তো এটা গ্লোবালি তাই আর কি মেবি আই থিংক হ্যাঁ গ্লোবালিও তো উইমেন architects is like maybe 25% of the population the architectural community যদি বলেন তাহলে 25% to 30% I think. So ওইটাই যদি এত ওয়েস্টার্ন এত ফরওয়ার্ড হলেই যদি আমাদেরও তো ওইরকমই ইনফ্যাক্ট we might be more than them because আমাদের এখন জি আস্তে আস্তে তো আমরা মেয়েরা আসছি, কিন্তু এটা একটা স্যাড জিনিস. আমরা দেখছি যে আপনার ইউনিভার্সিটিতে কিন্তু 50-50 বা অলমোস্ট women there are more girls than boys in the architecture department যদি দেখেন, আপনি বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি যদি দেখেন, কিন্তু somehow প্রফেশনে ওরা হারিয়ে যাচ্ছে. এইটা আমরা এখানে দেখছি we tried to do a like a questionnaire, ওটা didn't work out, we're still working on it just to find out actually what is
মানে দ্য এখানে ইস্যু। যারা পুরুষ মানুষ কিংবা জি যারা জি ডিসিশন মেকার পুরুষ জি মানুষ জি তাদের কিছু মাইন্ডসেট চেঞ্জ করার জি আছে আর জি কি। জি তারা মনে করে যে কনস্ট্রাকশনে আর্কিটেক্ট নেওয়া যাবে না জি জি because they can't go to the জি জি project. জি Even if they go, they have certain জি limitations, জি which জি is জি not, জি absolutely not. জি জি And এটা নিয়ে আমার অনেক জি তর্কাতর্কি জি জি ঝগড়াঝাটি হয়েছে। জি আমার এই জন্য বলছে যে I am very much in favor of it. জি জি Rather, ladies are very honest জি জি in their profession, in জি everything, but জি particularly in their জি profession. জি So I feel very, very comfortable জি when a lady goes and হুম informs me a জি জি feedback. জি I find it to be very honest and রাইট right. জি জি তো সবার কাছে অনুরোধ রইল যারা আমাদের এই কাজের সঙ্গে জড়িত, particularly those who are the leaders, to engage more women, ladies, architects everywhere, particularly in the architectural profession, and even going to the project sites, জি because site visit না করলে জি পরে you এক্স্যাক্টলি don't জি understand what is going on. একটা জিনিস আছে ভাই যে মানে আপনি বলেছেন যে ইয়েস ওকে বাট সাম মানে আমার এখানে কিছু ফেস হয়েছে যে when I've sent my architects then Mm, সাইটে কিন্তু sometimes the engineers and all they have behaved badly with them and all because they're women and you know mm, এটা কিছু কিছু ঘটনা ঘটেছে সো এখন আমরা যেটা করি আমাদের কন্ট্রাক্টের মধ্যে we have put a clause that site মানে the client or any of his representatives they cannot ওই labor law এর under they mm, cannot abuse or behave badly with any architects আমাদের the consultant be it boy or girl ওইভাবে মানে গালাগালি করা বা এই জিনিসগুলা কিন্তু আমাদের তো উই আর নোবেল প্রফেশন আমরা তো উই হ্যাভ গন টু ওয়ার্ক আমরা তো ঝগড়া করতে যাইনি বা ওরকম এই ব্যাপারগুলো কিন্তু যদি আমরা আমাদের কন্ট্রাক্ট ইফ উই স্ট্রিক্ট ইফ উই ক্যান অ্যাকচুয়ালি টেল আওয়ার ক্লায়েন্টস দিস অলসো বিকজ ওদের রিপ্রেজেন্টেটিভরা কিন্তু অনেক সময় ইউনো দে ডোন্ট বিহেভ দ্য ওয়ে দের সাপোজ টু উইথ আ প্রফেশনাল এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ করতে হবে কথাটা আমাদের খুব সুন্দর লেগেছে আপনার এই যে নোবেল প্রফেশনটা জি বলেছেন না, I love that word. জি This is a very big quote from a very renowned architect engineer, Dr. F.R. Khan, জি who said that engineering is a creativity of science for the betterment of the human society, জি and it's a noble profession. এক্স্যাক্টলি জি And what he meant by জি engineering is actually it's engineering all and জি জি architecture. জি লাস্ট কোশ্চেন আই থিঙ্ক আবার সবাই বোর হয়ে যাবে জি আমাদের কথা অনেক শুনতে লম্বা শুনতে। হয়ে গেল জি সো ইটস নট কোশ্চেন, লাস্ট জি জি আলোচনা আর কি, যে জি there is a connectivity between architecture, creativity, fashion, teaching, entrepreneurship, এগুলো সবই জি আপনি জি জি করেছেন। জি সো এই সব ডিসিপ্লিনগুলি একটা আরেকটার উপরে কিভাবে ইনফ্লুয়েন্স করে? উম, আমি তো জীবনে অনেক কিছুই করেছি ফ্লাইংও করেছি বাট আচ্ছা। থিং ইজ যে মানে এইগুলা ইফ আই থিঙ্ক ব্যাক যে আমি যদি মনে করি যে ফ্যাশন ওয়াজ অ্যাকচুয়ালি মাই ফার্স্ট প্যাশন মানে আমি চেয়েছিলাম ফ্যাশন ডিজাইন পড়তে তাই? জি কিন্তু সামহাও যেহেতু এখানে কোনো স্কুল ছিল না ফ্যাশন ডিজাইনের হুম, হুম, so I thought architecture is the next best thing which is creative which will involve um, you know patterns and shapes and forms so এই ব্যাপারটা and I'm so happy that I came into architecture now I love it হুম, the thing is যে fashion থেকে আমি যেটা শিখেছি I've learned proportion ওকে, I've ওকে, learned structure ওকে। ফর্ম মানে এগুলা কিন্তু ফ্যাশন থেকে কালার হুম, আপনার মিক্সিং অ্যান্ড ম্যাচিং মেটেরিয়ালস টেক্সচার্স হুম, এই জিনিসগুলো কিন্তু ফ্যাশন হ্যাজ টট মি আমি মনে করি হুম, তারপরে টিচিং থেকে যেটা অফকোর্স ইউর টিচিং এ লট বাট হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্যাট টিচিং আমি মনে করি আই হ্যাভ লার্ন দ্য স্কিল অফ কমিউনিকেশন from there because you have to communicate with Oh, different yeah, age yeah. groups so I It is learned so ji important, the skill of ji communication. communication I think I've also learned patience হুম, and empathy যে মানে হুম, নিজেকে আমার স্টুডেন্টের টু পুট মাই সেলফ ইন another person's shoes এবং তার চোখ দিয়ে ফিল করা I think that's very important so these three things I've learned from let's say teaching হুম, হুম, and entrepreneurship যেটা বলছেন entrepreneurship হ্যাঁ অফকোর্স entrepreneurship কেন বলছি বিকজ আমি আবার একটা আমি আর আমার বোন মিলে we opened a fashion brand also called Oh, Urban Bangla so আচ্ছা, আচ্ছা। we were doing sustainable clothing হুম, with local Bangla motifs হুম, like the rickshaw, the shapla, এগুলা দিয়ে
ওটা অনেকদিন করলাম, পরে ফ্যাক্টরি ট্যাক্টরি বন্ধ হয়ে গেল একটু, এখন আপাতত ইটস অন হোল্ড, বাট দ্য ড্রিম ইজ স্টিল দেয়ার টু বি টু টেক ইট টু সাম সর্ট অফ হাইট বা কোনো একটা স্টেজে। এক্সেলেন্ট। সো ফ্রম অন্টারপ্রেনারশিপ আমার মনে হয় যেটা শিখেছি ইজ রিস্ক টেকিং, দ্যাট মানে টু বি একটু সাহসী হতে হবে। তারপরে এক রেজিলিয়েন্স, যে মানে থাকতেই হবে, ওটা লেগে থাকতে হবে, নাহলে হবে না ব্যাপারটা। আর আই থিঙ্ক রেজিলিয়েন্স আর এটা ইজ দ্য মোস্ট, অ্যান্ড স্টিক টু এ ড্রিম বেসিকলি। ওটা ইভেন ইফ ইজ ডাইং ডাউন, ঠিক আছে, কিছুদিন গ্যাপ দিয়ে ট্রাই অ্যাগেন, মানে ট্রাই অ্যাগেন। সো আই থিঙ্ক এন্টারপ্রেনারশিপ ইজ দিস থিং দ্যাট ইট টিচেস ইউ দ্যাট। ইয়েস, সো ইট ডাজ। এই তিনটা জিনিসই কিন্তু আর্কিটেকচারাল প্র্যাকটিসে অ্যাপ্লিকেবল, অ্যান্ড আই থিঙ্ক দিস থিংস, দিস ডাইভার্স কি বলবো, দিস ডাইভার্স এক্সপিরিয়েন্সেস হ্যাভ অ্যাকচুয়ালি molded me to the person I am now, and I hope that I become a better version of myself because of these. তো আজকে আমার মনে হয় সময় প্রায় জি। অনেকক্ষণ জি। হয়ে গেছে, যদিও আমাদের Thank কোনো you টাইম so লিমিট নাই, কিন্তু দর্শকদের না, ওনাদের একটা ধৈর্যের পেশেন্স লিমিট ব্যাপার আছে, আছে। ধৈর্য তো লিমিট আজকের আছে। জন্য শেষ করি। জি, আবার দেখা হবে ইনশাল্লাহ, জি, আবার গল্প থ্যাংক ইউ হবে। সো মাচ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিল্ডিং টুমরো উইথ আইডিয়াস পাওয়ার্ড বাই বিটিআই, আজকের পর্ব উইথ আর্কিটেক্ট তানিয়া করিম আমার জন্য ইট ওয়াজ ভেরি ভেরি ফ্রুটফুল অ্যান্ড এক্সেলেন্ট, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অ্যান্ড জয়নিং আস। থ্যাংক ইউ ফর ইনশাল্লাহ হ্যাভিং আবার মি। দেখা হবে। দর্শক মণ্ডলী, আল্লাহ হাফেজ। নেক্সট পর্বের জন্য কাইন্ডলি অপেক্ষা করুন।